সো আজ আমরা আমাদের ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ল্যাব ক্লাসগুলোর ল্যাব 4টা করব। এখানে আমাদের আনসর্টেড লিস্ট এই ল্যাবটার নাম, এবং সেটা আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব। আমাদের এখানে একটা নিউ ম্যানুয়াল আমি তৈরি করেছি এবং আমি ম্যানুয়ালটা ফলো করব। এই ম্যানুয়ালে আমাদের ওল্ড যে ম্যানুয়ালটা ছিল সেটা সব কন্টেন্ট আছে এখানে অলরেডি, এবং এটা অনেক রিফাইন্ড ভার্সন আগেরটার চেয়ে। এবং আমার সবগুলো টাস্ক দেওয়া আছে এখানে, টাস্কগুলোও করব। যদি এখানে একটু যাই, হ্যাঁ, এবং আমাদের এটা বুঝতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমি একটু থিওরিটিক্যাল একটা টপিক দেখিয়ে আসবো, তারপর আমরা ল্যাবে আসবো। সেটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ? কারণ আমাদের যে লিস্ট যেটাকে আমরা বলছি, যেটা আমরা ইমপ্লিমেন্ট করবো উইথ অ্যারে, আনসর্টেড লিস্ট মোর স্পেসিফিকলি, সেটা আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব। এবং এটা আসলে কি, আমি যদি এখানে আসি, abstract data types are conceptual model for designing and data structures. Designing data structures. Abstract implies an implementation independent view of data structures. So এই ওয়ার্ডটা আমাদের বুঝলেই আমাদের এখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যখন বলতেছি আনসর্টেড লিস্ট, অ্যারে বেসড, আমরা ফিউচার ল্যাবগুলো দেখবো এটা আমরা লিংক লিস্ট দিয়েও আমরা ইমপ্লিমেন্ট করব। সো ইউজারের কাছে কিন্তু এই আনসর্টেড লিস্ট যে আমাদের যে এই যে আমাদের যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসটা দিয়ে আমরা অনেকগুলো অপারেশন করতে পারবো। এই অপারেশনগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা হয়তো আমরা জানি না, বাট আমরা অপারেশনগুলো করতে পারবো। সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যাবস্ট্রাকশন হয়ে আসে আর কি, জিনিসটা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ হয়ে আমাদের আসে। এর কারণে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বলি। সো তাহলে আমরা যদি একটুখানি ডিটেইলসে আসি, এখানে যে এই ছবিটা থেকে আমরা বুঝতে পারবো আসলে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা আসলে কি। সো ধরে নিলাম লিস্ট এন্ড কিউ হচ্ছে গিয়ে ইজ পার্ট অফ এডিটি, হ্যাঁ। এন্ড লিস্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যারে দিয়ে, লিংক লিস্ট দিয়ে। সিমিলার ফর কিউ তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যারে দিয়ে, লিংক লিস্ট দিয়ে। আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে, বাট এটা আমরা দেখবো না। আশা করি এটা হয়তোবা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, সো এবার ল্যাবে আসি। সো আমাদের ল্যাবে যদি আমরা আসি, আমরা দেখতে পারবো আমাদের প্রথমেই আমাদের কিছু কোড দেওয়া আছে। সেই কোডগুলো আসলে কিসের? কোডগুলো হচ্ছে কি আমাদের বেসিক্যালি আনসর্টেড যে লিস্টের যে ক্লাসটা আছে আমাদের হেডার ফাইল দিয়ে আমরা এখানে ডিক্লারেশন করতেছি, আর ডেফিনিশনটা আমাদের এসিপিপি ফাইলটাতে লেখা আছে। তো সেটা দেওয়া আছে আর কি। সো আমাদের এটা বুঝতে হবে। আমরা বুঝার পরে টাস্কগুলোতে যাব। আমরা বুঝতে পারলে টাস্কগুলো একেবারে সিম্পল হয়ে যাবে, কিন্তু ভালো করে বুঝতে হবে আর কি। সো আমি ডাইরেক্ট দেরি না করে কোডে চলে যাচ্ছি, কারণ আমাদের ল্যাবটা রিলেটিভলি বড় এবং আমাদের এটা অনেক কিছু কভার করতে হবে আর কি। ঠিক আছে, ওকে। সো আমি আবার নতুন একটা প্রজেক্ট করে নিচ্ছি। নতুন একটা প্রজেক্টে ওকে, নতুন একটা প্রজেক্ট করে নিচ্ছি। আমি এখানে রাখলাম ল্যাব 6 না, আমি ভিডিওস ল্যাব 4 আই থিংক দ্যাটস ওয়ান, ইয়া। আমি এখানে রাখলাম আমার টাস্ক 1, আপাতত টাস্ক 1 নামটা দিলাম আমরা। আমাদের যদিও এখানে এরকম স্পেসিফিক্যালি টাস্ক আলাদা করে বলে নাই ল্যাবে, বাট আমরা সেটা দেখব, দেখে তারপর সেই জিনিসটা করব হবে। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা আমাদের বয়লারপ্লেট কোডটা একটু ক্লিয়ার করে নিই, এবং আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, একটা আমাদের ক্লাস তৈরি করতে হবে, তাই না? একটা ক্লাস তৈরি করে ফেলবো আমরা। ক্লাস তৈরি করি, আমি ডেফিনিশনে যাব আসলে কি হচ্ছে আমাদের। ওকে, ক্লাসটার নাম হবে আমাদের আনসর্টেড টাইপ। ওকে, এবং এই যেগুলো সব ক্লিক মার্ক থাকে, ঠিক আছে, ওকে, অলরাইট। এগুলো আমরা কপি পেস্ট করব, সো ইটস নট এ বিগ ডিল। এবং আমরা দেখাবো আসলে কি হচ্ছে আমাদের। আমি একেবারে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো আমাদের এখানে। আমি যদি আমাদের ল্যাব ম্যানুয়ালটা থেকে একটু কপি করে আনি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং আমরা যদি প্লাগইনস এ যাই, সোর্স কোড ফরম্যাটারে যাই, তাহলে দেখা যাচ্ছে ফরম্যাট হয়ে গেছে। সো এখানে কি হচ্ছে আমি একটু ওভারভিউ করে দিই। আমরা আমাদের ল্যাবটা যেহেতু আমাদের অলরেডি টেমপ্লেট ক্লাসের পরে কভার করতেছি, সো আমি হোপ করব সবাই তোমার ওই আগের যে ভিডিওটা আমার আছে টেমপ্লেট ক্লাসের উপরে, সেটা দেখে আসছো এখানে। তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে এখানে কি হচ্ছে আর কি। হ্যাঁ, ওই আইডিয়াটা, কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে টেমপ্লেট ক্লাসের। এবং আমাদের আরেকটা জিনিস আছে, ক্লাস এন্ড অবজেক্টস একটা ল্যাব, যেখানে যে ল্যাবটা আছে আমাদের, সেই ল্যাবের আইডিয়াটাও তোমাদের অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এই ল্যাবটা করতে আসি। ওকে, আমরা আমাদের সবকিছু বিল্ড আপ করবো নলেজ ওই ল্যাবগুলোর উপরে, এবং আমাদের যে পয়েন্টার্সে যে আমাদের কনসেপ্টগুলো আছে সেগুলো এখানে হ্যান্ডি হবে অনেক। সো হ্যাঁ, ওগুলো সব ক্লিয়ার করে তারপরে ল্যাবে আমরা দেখতে আসবো ভিডিওটা। অলরাইট, সো এখানে কি হচ্ছে আমাদের ফার্স্টে আমরা কিছু অ্যাট্রিবিউটস নিছি। ঠিক আছে, আমাদের বেসিক্যালি একটা ভেরিয়েবল নেওয়া আছে, ইন্টিজার টাইপের কারেন্ট সাইজ, আর ইন্টিজার টাইপের 0.2, এবং টেমপ্লেট টাইপের। সো এটা ইউজার ডিফাইন হবে। এখানে আমরা একটা পয়েন্টার নিয়ে নিছি, হ্যাঁ। এবং এটা আমরা যখন ইমপ্লিমেন্টেশনে যাব তখন আরো ক্লিয়ার হবে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এটা একটা কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এগুলো হচ্ছে আমাদের ফাংশনস। এই ফাংশনগুলো বলতে পারি আমাদের একটু যদি দেখালাম অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের অ্যাবস্ট্রাক্ট ভিউস। সো এটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা ইউজারের কাছে ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট সে কাজটা করতে পারবে, সে স্পেসিফিক কিছু কাজ করতে পারবে এবং সেটা চেঞ্জ হবে না।
সো সেটাই আমরা দেখবো, আমার এই ল্যাবগুলোতে সেটাই দেখবো। দেখা যাবে আমাদের এখানে যে ইয়াগুলো আছে, যে এখানে যে আমাদের যে মেথডসগুলো যেগুলো আছে এবং কনস্ট্রাক্টর যেগুলো আছে এগুলো চেঞ্জ হবে না, মানে ইমপ্লিমেন্টেশনটা আমরা চেঞ্জ করবো। আমরা এখানে হয়তো ইমপ্লিমেন্ট করবো অ্যারে দিয়ে, এই ল্যাবে অ্যারে দিয়ে করবো, আর নেক্সট ল্যাবগুলোতে হয়তো কোনো একটা ল্যাবে আমরা লিংক লিস্ট দিয়ে করবো। ওকে, সো এবার আমাদের সিপিপি ফাইল থেকে আমাদের এগুলো একটু কপি করে আনি। কপি করে আনলে আমার মনে হয় একটু ভালো হয়, কারণ আমাদের এখানে অনেক কিছু আছে বোঝার, আমরা সবগুলোই বুঝবো, সমস্যা নেই। বাট ঠিক আছে, সো এই কোডটা আমাদের দেওয়া আছে অলরেডি, এই কোডটা তোমরাও কপি করে নিবা তোমরা যখন প্র্যাকটিস করবে আর কি। হ্যাঁ, আমি জাস্ট এটা একটু ওভারভিউ করে যাব এবং ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের সবগুলো পার্ট। হোপফুলি সবাই তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমরা কি করতেছি এখানে। ঠিক আছে, ওকে, সো আমি একদম ফার্স্ট থেকে আসি। আমাদের ফার্স্টে কি হচ্ছে, আমরা একটা আনসর্টেড টাইপের একটা অ্যারে আমরা বেসিক্যালি ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, মানে বেসিক্যালি আনসর্টেড টাইপ আমাদের এটা হবে, বাট আমরা বেসিক্যালি এই যে আমাদের যে ক্লাস নেম আছে, ক্লাস নেমের সাথে আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরটার জন্য আমরা যে আমাদের যে ইয়েটা আছে ফাংশন ডেফিনিশন, সেখানে আমাদের কি করতেছি ফার্স্টে এই যে একটা অ্যারে ডাইনামিক্যালি একটা অ্যারের জন্য মেমরি ব্লক রিজার্ভ করতেছি, তাই না? এবং টাইপটা কি হবে আমাদের টি। টি কেন? টি হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ। সো ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, যদি আমরা আমাদের মেইন ডকুমেন্ট থেকে, আমি এখান থেকে ডকুমেন্ট তৈরি করে বুঝিয়ে দেবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আই থিংক সবার জন্য। আমাদের এখানে হবে হচ্ছে আনসর্টেড টাইপ.h, নট sip.h না cpp হবে, যেহেতু আমাদের টেমপ্লেট ক্লাস ঝামেলা করে না হলে। ওকে, সো আমরা যদি একটা ফাইল তৈরি করে আসলে টাইপ আর নাম দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে জাস্ট এই যেখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে আমাদের টাইপটা দেওয়া লাগবে, সেটা একটু দেখাবো একটু পরে। নাম দিলাম কথা লিস্ট, ইউ ক্যান গিভ সাম আদার নেমস হিয়ার অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো এখানে আমরা যদি ইন্টিজার দেই তাহলে কি হবে, এই টিটা হয়ে যাবে ইন্টিজার, এই টিটা হয়ে যাবে ইন্টিজার। সো আমাদের কি করতেছি, কারণ টিটা যদি ইন্টিজার হয় তাহলে আমরা একটা ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা আমাদের পয়েন্ট করতেছে কি, সে নতুন একটা রিজার্ভ ব্লক টু রিজার্ভ অ্যারেস অফ সাইজ হোয়াট, এই সাইজটা আমাদের কনস্ট্যান্ট রাখছি আমরা। এই কনস্ট্যান্ট রাখারও একটা কারণ আছে, কারণ আমরা যখন বলতেছিলাম আমাদের এই আনসর্টেড টাইপ কি, আসলে এটা একটা লিস্ট, আনসর্টেড লিস্ট, রাইট? সেই যে আফটার ডেটা টাইপের আর কি, সেখানে কিন্তু আমরা ইউজার ডিফাইন্ড যখন আমরা লিস্ট করি কখন একটা, আমরা কিন্তু সাইজটা বলে দিই না, আমাদের এটা অটোমেটিকলি এই জিনিসটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়। সো আমরা ফার্স্টে আমাদের বোঝার সুবিধার্থে আমরা সিম্পলি, নট বোঝার সুবিধার্থে, আমাদের বলতে গেলে ইমপ্লিমেন্টেশন যদি আমরা সাইজ সাথে ইমপ্লিমেন্ট করতে পারবো না, সো এর কারণে আমরা কি করতেছি, সাইজটা আমরা কনস্ট্যান্ট রেখে জাস্ট একটা 5 সাইজ রেখে আমরা বেসিক্যালি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি when the constructor is invoked। সো আমরা যদি এটা একটু রান করি, এটা কিন্তু রান করবে, আমাদের কোডটা একটু রান করে দেখাই, যদি কিছু প্রিন্ট করবে না এখন, যদি রান দেই তো দেখা যাচ্ছে রান করতেছে কিন্তু। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের এখানে একটা আনসর্টেড লিস্ট ক্রিয়েট হচ্ছে, এটা লেখা মানে কি, টি টাইপের এই যে তোমার টিটা এখানে ইন্ট হয়ে গেল, যেগুলো কিন্তু ইন্ট হয়ে গেছে বাই দ্য ওয়ে। হ্যাঁ, এগুলো ইন্ট হয়ে গেছে এবং এটা কি হবে, এটা ইন্ট হয়ে যাবে, সো ইন্ট সাইজ, সো 5 সাইজের জন্য মানে 5 হচ্ছে কি আমাদের মানে 5টা এলিমেন্ট রাখতে পারবো এটা বলতেছি, আর আমাদের টাইপ কি হবে ইন্টিজার। সো একটা ইন্টিজার 4 বাইটস, 4 5 20 বাইট তোমার জায়গা মেমোরিতে তোমার রিজার্ভড হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা একটা কনস্ট্রাক্টর ইনভোক করব, তারপর কি হচ্ছে, কারেন্ট সাইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, 0.2 ইজ ইকুয়ালস টু -1 হচ্ছে। এই দুটোই আমি তোমাদের একটু পরে বলতেছি। তার আগে আমার একটা জিনিস ক্লিয়ার করতে হবে, যে আমি ফার্স্টে একেবারে মানে ফার্স্ট থেকে একদম জিনিসটা যাই তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমরা যখন একটা নতুন একটা ডাইনামিক্যালি মেমরি ব্লক রিজার্ভ করলাম একটা অ্যারের জন্য, আমরা যখন ডিস্ট্রাক্টরটা ইনভোক করব তখন কি হবে, ডিঅ্যালোকেট করে ফেলবে ন্যাচারালি, ডেফিনেটলি। সো আমরা যখন ডিস্ট্রাক্টরটা ইনভোকড হবে, এটা অটোমেটিক্যালি ইনভোকড হয়, এটা যখন ইনভোক হবে তখন কি হবে, তখন আমাদের এই অ্যারেটা ডিঅ্যালোকেট করে দিবে মেমরি থেকে। ঠিক আছে, সো আশা করি কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের পার্টটা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা আসবো কিসে, এরপরে আমরা লেন্থ ইজ ফুল এমটির আগে আমরা ধরো ইনসার্ট বললাম, আমরা একটা করে দেখবো বুঝবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ইমপ্লিমেন্ট করে আগাবো। সো ফার্স্টে যদি লিস্ট ডট ইনসার্ট দেই, এবং আমরা কি নিব, একটা ডেফিনেটলি একটা 5 একটা এলিমেন্ট দিতে হবে, ইন্টিজার দিতে হবে। এখন আমাদের মনে আছে আমরা যখন আগে এই ল্যাবগুলো, আমাদের আগের যে ল্যাবগুলো করতাম, ওই ল্যাবগুলোতে আমাদের ইন্ডেক্সটা কিন্তু বলা লাগতো। আমরা যখন কোনো একটা অ্যারে এলিমেন্ট কোনো জায়গায় কোনো একটা লিস্টের মানে বেসিক কোনো অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্ট রাখবো, ফার্স্টে আমরা বলতাম কোন ইন্ডেক্সে রাখবো, তারপর সেকেন্ডে বলতাম কোন এলিমেন্টটা রাখবো, তাই না? ইন্ডেক্স প্লাস ভ্যালু, ইন্ডেক্স কমা ভ্যালু, এই জিনিসটা আমরা বেসিক্যালি ইনপুট হিসেবে দিতাম আর কি। বাট এবারে কিন্তু জাস্ট আমরা এলিমেন্টটা দিচ্ছি। সো ইন্ডেক্সটা ডেফিনেটলি ইমপ্লিমেন্টেশন ডিটেইলস এর মধ্যে থাকবে, যেটা সে সামহাউ ফিগার আউট করে নিবে। এই মানে ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু হবে 0 থেকে, পরে যত আমি ইনসার্ট করব তত এটা ইন্ডেক্সটা ইনক্রিমেন্ট করবে। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে কি করব, দেখো আমাদের কি হচ্ছে একটু দেখলে বুঝতে পারবে। সো ফার্স্টে আমাদের টিটা হয়ে যাবে ইন্টিজার, যেহেতু আমরা ইন্টিজার দিয়েছিলাম টাইপ। হ্যাঁ, আর এটা হবে ভ্যালু। সো 5টা আমার কোথায় যাচ্ছে, ডাটা কারেন্ট সাইজ।
এবং আমি আশা করছি এবার বুঝতে পারতেছো কারেন্ট সাইজ ইকুয়াল টু 0 দিছিলাম কেন ফার্স্টে। যখন আমরা আমাদের আনসর্টেড টাইপ এই বেসিক্যালি একটা অবজেক্ট তৈরি করলাম, লিস্ট তৈরি করার জন্য আনসর্টেড টাইপ লিস্টটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? যখন আমাদের মানে ডাইনামিক্যালি মেমরি ব্লক রিজার্ভ হয়ে গেল পাঁচটা এলিমেন্ট রাখার জন্য, ইন্টিজার এলিমেন্ট, তখন কি করতেছে সে সাইজটা 0 করে দিচ্ছে। এর কারণটা আমি বলতেছি, হ্যাঁ? এই কারেন্ট সাইজ 0 থাকা মানে, আমি যদি একটু পেইন্টে যদি আমি আসি, আমি যদি এখানে একটু আসি, যদি একটু আসি, সো কথার কথা, সো যখনই আমরা আমাদের মেমোরি ব্লকটা রিজার্ভ করলাম, মনে করলাম এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, আমরা পাঁচটা এলিমেন্ট রাখতে পারবো, বাট এখানে কিন্তু কিছু রাখিনি, আমরা রেফারেন্স রাখছি হচ্ছে এটা ডাটা, তাই না? ডাটা, বাট এখানে কোনো এলিমেন্ট আছে? এলিমেন্ট কিন্তু নাই। কথার কথা, আমি এখানে ইনসার্ট করলাম 4, হ্যাঁ, তারপরে মনে করলাম 2, তারপরে মনে করলাম 3, সো তিনটা এলিমেন্ট আমি রাখছি, বাট আমাদের টোটাল এটা কয়টা এলিমেন্ট নিতে পারবে? সাইজ, এস আই জেড ই, কনস্ট্যান্ট যেটা ছিল আমাদের 5, তাই না? সাইজ ছিল আমাদের 5, আর আমাদের এলিমেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাই না? সো 0 ইনডেক্স, 1 ইনডেক্স, 2 ইনডেক্সটা ফিল আপ হইছে, সো এলিমেন্ট আছে তিনটা, হ্যাঁ? এই তিনটা এলিমেন্ট হচ্ছে আমাদের কারেন্ট সাইজ। ওকে, কারেন্ট, এস আই জেড ই, এটা হচ্ছে আমাদের কারেন্ট সাইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের যখন কোনো এলিমেন্ট থাকে না অ্যারেটার মধ্যে, যখন কেবল ডিক্লেয়ার করলাম আমরা, তখন কি হবে? কোনো এলিমেন্ট আছে? নাই, তখন কারেন্ট সাইজ 0 হবে আমাদের। এর কারণে কারেন্ট সাইজটা আমাদের যখন ডিক্লেয়ার করি আমরা কোনো একটা লিস্ট, যখন আমরা বেশি লিস্ট অবজেক্ট তৈরি করি, তখন আমাদের কারেন্ট সাইজটা 0 হচ্ছে। আর যখনই আমরা একটা ইনসার্ট করতেছি, যদি এই ফাংশনটাতে আসি, যদি আমরা দেখাই যে এখানে আমাদের কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে না? ডেফিনেটলি কিন্তু ইনসার্ট হচ্ছে, হ্যাঁ? এই ইনসার্ট যখন আমরা করতেছি, তখন কি হচ্ছে আমাদের? আমাদের কারেন্ট সাইজ 0 মানে কি? আমাদের ডাটার যে 0 ইনডেক্স, সেখানে আমাদের ভ্যালুটা চলে যাচ্ছে এবং কারেন্ট সাইজটা 1 হয়ে যাচ্ছে, তাই না? ইনক্রিমেন্ট করতেছি আমরা, ইনক্রিমেন্ট অপারেটর, এটা কারেন্ট সাইজ ইকুয়ালস টু কারেন্ট সাইজ প্লাস 1, 0 ইকুয়ালস টু 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, ঠিক আছে? সো এখানে আমাদের যদি এখানে আসি, সো আমাদের এখন এইটা আর এটা করি না, আমি যদি একটু মুছে দেই, হ্যাঁ, মুছে দেওয়ার আগে আমি জাস্ট ঠিক করে দিতেছি। আমি যদি এখানে করে দিই, সো যখন ফার্স্ট আমাদের একটা এলিমেন্ট রাখলাম, মনে করলাম 5 ই দিলাম, যেহেতু 5 আমি দিয়েছিলাম, এখানে 5 দিলাম, সো আমাদের 0 ইনডেক্সটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের কারেন্ট সাইজটা হয়ে যাবে 1, তাই না? 1 ইনডেক্সে চলে যাবে। নট জাস্ট 1 ইনডেক্স, লাইক আমরা একটা জিনিস দিয়ে ইনডেক্সিংটা কন্ট্রোল করতেছি, আবার কয়টা এলিমেন্ট আছে সেটাও কিন্তু কন্ট্রোল করতেছি। আমরা একটা ভেরিয়েবল দিয়ে দুটো জিনিস কন্ট্রোল করতেছি, তাই না? এখানে আমাদের কয়টা আছে? এখানে একটা এলিমেন্ট আছে এবং 0 ইনডেক্সটা কভার হয়ে গেছে। সো কারেন্ট সাইজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দিস অফ দিস অফ দিস ল্যাব। ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি, আশা করি সবার একটু বুঝতে সুবিধা হবে তাহলে। ঠিক আছে, সো কারেন্ট সাইজটা আমাদের গেল। এরপরে হচ্ছে আমাদের কি হবে? সো কারেন্ট সাইজ গেল, আমাদের ইনসার্ট গেল, আশা করি ইনসার্ট ফাংশনটা সবাই তোমরা বুঝতে পারছো। এবার আসবো আমরা ডিলিটে, হ্যাঁ, বা ডিলিটে আসবো। আশা করি কারেন্ট সাইজটা যেহেতু বুঝতে পারছো, আমি আরো কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দিই, হ্যাঁ? এরপর আমরা কিসে আসবো? লেন্থ। লেন্থ ফাংশনটা কি করে, হ্যাঁ? আমরা যদি মনে করলাম কথার কথা একটা অ্যারে আছে এখানে আমাদের, হ্যাঁ, 5 5 4 7, তিনটা এলিমেন্ট আছে, তাই না? অ্যারেটা কিন্তু টোটাল রাখতে পারবে কয়টা? মানে তার রাখার ক্ষমতা হচ্ছে গিয়ে 5, মানে পাঁচটা সে আমার বেসিক্যালি এলিমেন্ট নিতে পারবে, বাট এখানে আমাদের কারেন্ট এলিমেন্ট আছে তিনটা, তাই না? তিনটা এলিমেন্ট, এই তিনটা এলিমেন্ট হচ্ছে কি লেন্থ অফ দি অ্যারে। লেন্থ কেন? কারণ মনে করো আমরা এটা আমাদের একটা অ্যারে দেওয়া আছে, যারা তো আছে, তাই না? আমরা এখানে তিনটা এলিমেন্ট আমরা নিজেরা দিচ্ছি, আর এখানে কিন্তু গার্বেজ ভ্যালু আছে, তাই না? গার্বেজ ভ্যালু। আমরা যদি একটা ফর লুপ চালাই, ফর লুপ যদি চালাই int I equals to 0, I less than কি দিবা তোমরা? লেন্থ যদি দাও, মনে করো লেন্থ দিতে হবে না, LENGTH, লেখাটা খুব খারাপ অবস্থা, ইটস ওকে, তুমি এটা বুঝে নিও। আর I প্লাস প্লাস, তাই না? সো এইখানে লেন্থটা কি হবে আমাদের? যদি লেন্থটা আমি সাইজ সমান দেই, সাইজ ইকুয়ালস টু দেই, যেটা আমাদের কনস্ট্যান্ট ছিল, তাহলে সে গার্বেজ ভ্যালু কিন্তু প্রিন্ট করবে, তাই না? আমাদের ইন্ডেক্স কিন্তু 0 1 2 3 4 পর্যন্ত আমাদের অ্যাভেলেবল, বাট আমাদের তো গার্বেজ ভ্যালু চাই না আমরা প্রিন্ট করব। সো আমাদের যখন লেন্থটা বলবো, আমরা কি করব? যে কটা এলিমেন্ট আমাদের আছে, যেহেতু এটা কি, এটা লিস্ট, ইটস নট নেসেসারি অ্যারে, আমরা লিস্ট ইমপ্লিমেন্ট করতেছি উইথ অ্যারে, ঠিক আছে? সো তিনটা ভ্যালু আমরা প্রিন্ট করব, আর যখন আমরা লিস্ট ইমপ্লিমেন্ট করি, তখন আমাদের যে কটা এলিমেন্ট থাকে সেই এলিমেন্টের নাম্বারটা লেন্থ ফাংশনটা আমাদের রিটার্ন করবে। আর এলিমেন্টের নাম্বার আমরা কি দিয়ে কন্ট্রোল করতাম? কারেন্ট সাইজ দিয়ে কন্ট্রোল করতাম, তাই না? ঠিক আছে, সো আমরা যদি এবার করে আসি, আমরা দেখতে পাবো লেন্থ ইকুয়ালস টু কত, রিটার্ন কি করতেছে? কারেন্ট সাইজ। সো যখন আমাদের কোনো এলিমেন্ট নাই, কারেন্ট সাইজ 0 হবে। যখন একটা এলিমেন্ট রিটার্ন করব, কারেন্ট সাইজ 1 হবে। দুটো এলিমেন্ট রিটার্ন করলে কারেন্ট সাইজ 2 হবে। তিনটা এলিমেন্ট রিটার্ন করলে কারেন্ট সাইজ 3 হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড লেন্থটা কি হচ্ছে এখানে। ওকে, সো কনস্ট্রাক্টর গেল, ডিস্ট্রাক্টর গেল, লেন্থ গেল, এবং আরেকটা এখন লাস্ট সেকেন্ড ফাংশনটাতে আসি। কি বলছে এখানে এই মেথডে? ইজ ফুল,
সো বেসিক্যালি এটা কি করবে, মনে করলাম আমাদের এখানে তিনটা এলিমেন্ট আছে, আমি আরেকটা এলিমেন্ট নিলাম, ওয়ান নিলাম, এখানে টু নিলাম। সো আমাদের অ্যারেটার মানে টোটাল আমাদের ব্লক রিজার্ভ আছে পাঁচটা বেসিক পাঁচটা ইন্টিজার রাখার জন্য ব্লক রিজার্ভ করা আছে, এবং আমরা পাঁচটা ইন্টিজার দিয়ে দিছি। সো পাঁচটা ইন্টিজার দিলে আমাদের কারেন্ট সাইজ কত হবে, 5 না? ডেফিনেটলি 5। আর ইএনটি সাইজ সাইজ ইজ ইকুয়ালস টু 5, তাই না? আর এই 5টা কিসের সমান ছিল, সাইজ অফ দি অ্যারে, যে কনস্ট্যান্টটা দিয়ে আমরা অ্যারেটার সাইজ ডিক্লেয়ার করছি। সো লেন্থ কখন ফুল হবে, যখন এই কারেন্ট সাইজটা আর আমাদের সাইজ অফ দি অ্যারে সমান হবে, ঠিক আছে? সো লেন্থ ইজ ফুল দেন, ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে হচ্ছে গিয়ে মেক এমটি। আচ্ছা, মেক এমটি ফাংশনটা তোমাদের বুঝাইতে হইলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসতেছি। এটা বোঝানোর জন্য আমাদের আরেকটা জিনিস বুঝাইতে হবে, সেখানে আমি আগে আসি। ওকে, সো আমাদের ইনসার্ট গেল। এরপরে আমরা কি করব জানো, এরপরে আমরা হচ্ছে গিয়ে ডিলিট করব। সো যদি ডিলিট করতে চাই, আমি একটা জিনিস তোমাদের বলে রাখি ফার্স্টে, আমরা কি করতেছিলাম এখানে, এটা কি শর্টেড লিস্ট নাকি আনশর্টেড লিস্ট? ডেফিনেটলি ইটস অ্যান আনশর্টেড লিস্ট, রাইট? মনে করো যে আমি আবার যদি এটা আঁকি, আমাদের এলিমেন্ট কি কি আছে, হ্যাঁ, আমি যদি এটা আবার আঁকি, 5 4 6 11 2, ডেফিনেটলি শর্টেড না, এটা আনশর্টেড, তাই না? সো মনে করো আমি 6টা ডিলিট করে দিলাম, 6টা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। 6টা বাদ দিয়ে দিলে কি হবে, 6টা বাদ দিয়ে দিলে আমাদের 5 4 এই ইন্ডেক্সটা যেটা আছে 0 1 2 ইন্ডেক্সটা কিন্তু কিছুই নেই, এখানে কিন্তু কিছুই রাখবে না, তাই না? মনে করো সামহাও আমরা এখানে বলতে চাচ্ছি 2 ইন্ডেক্স আমাদের কিছু নাই, এভাবে কিভাবে ইন্ডিকেট করব ব্যাপারটা, তাই না? সো এটা 3, এটা 4, সো একটা আইটেম ডিলিট করে দিব আমরা। সো আমরা যেটা করি আনশর্টেড লিস্টের জন্য, আনশর্টেড আমাদের কোনো মাথা ব্যথা নেই এখানে আসলে কি থাকতেছে, মানে মানে বেসিক্যালি আমাদের মানে শর্টিংটা কিরকম হচ্ছে এখানে কি থাকতেছে সেটা আমাদের কেয়ার রাখতে হবে। বাট আমরা বলতেছি আসলে কি করি আমরা এখানে, আমরা টেকনিক্যালি আমাদের যে লাস্টের যে ইলেভেনটা আছে এটা এখানে নিয়ে যাই। লাস্ট ইলেভেনটা কি আমাদের 2 না, 5 4 11 2, এই 2টা আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়, নতুন অ্যারেটা 5 4 2 11, ঠিক আছে? সো এটা কারেন্ট সাইজ যখন আমরা ডিলিট করি না, ডিলিট করার আগে ছিল হচ্ছে 5, তাই না? আর ডিলিট করার পরে কত হয়েছে 4, ঠিক আছে? সো কারেন্ট সাইজটা আমাদের ডিক্রিমেন্ট করতে হবে, আর আমাদের লাস্টের এলিমেন্টটা আমাদের যে এলিমেন্ট যে ইন্ডেক্সে আমরা আমাদের ম্যাচটা পাবো, মনে করলাম আমি সার্চের জন্য আমরা 6 দিলাম, 6 দিয়ে আমরা মনে কর খোঁজা শুরু করলাম, খুঁজতে খুঁজতে এখানে পাইছি, সেই ইন্ডেক্সটা থেকে আমরা জাস্ট আমাদের লাস্ট ইন্ডেক্সটা থেকে এখানে বসায় দেব, হ্যাঁ। সো এখানে আরেকটা ব্যাপার যে আমি যে বললাম খুঁজতে হবে, খুঁজতে কেন হবে, কারণ আমাদের ডেফিনেটলি ম্যাচ বের করতে হবে, তাই না? আমাদের তো একটা আনশর্টেড লিস্ট আছে, কোথায় আমাদের এই আমাদের যে 6টা যে আমরা ডিলিট করতে যাচ্ছি এটা আছে, এটা কিন্তু বলতে পারতেছি না আমরা, তাই না? মনে করলাম আমাদের অ্যারেটা অনেক বড়, মনে করলাম আমাদের অ্যারেটা কথার কথা আর কি, এখানে মনে করলাম প্রায় 200টার মতো এলিমেন্ট আছে, হ্যাঁ। সো আমরা এখান থেকে দেখতে চাচ্ছি এর মধ্যে 6 আছে নাকি। সো আমরা কি করব, একেবারে ফার্স্টের যে এলিমেন্টটা আছে, মনে করলাম এখানে 4 আছে, 2 আছে, 11 আছে, এরকম করতে করতে অনেক এলিমেন্ট এখানে আছে। সো ফার্স্ট থেকে এলিমেন্ট থেকে আমরা শুরু করব চেক করা, তাই না? সো এটাকে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমের মাধ্যমে, লিনিয়ার সার্চ কি, প্রতিটা নাম্বার আমরা গ্র্যাজুয়ালি ফার্স্টে চেক করব, মিলে নাই, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, সবগুলো ইন্ডেক্সে যাব আমরা একদম লাস্টের পর্যন্ত, আমরা দেখবো কোথাও মিলে নাকি। সেটাকে লিনিয়ার সার্চ বলে আর কি, হ্যাঁ। সো আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমের মাধ্যমে আমরা কি করব, ফার্স্ট টাইম সবগুলো ইন্ডেক্সে থেকে ম্যাচ করে করে দেখবো কোথাও মিলে নাকি, যে ইন্ডেক্সটা আমাদের মিলবে সেই ইন্ডেক্সটা আমাদের হাতে রেখে সেই ইন্ডেক্সটাতে আমরা আমাদের লাস্টের যে ভ্যালুটা আছে সেটা আমরা বসায় দিব, ঠিক আছে? আশা করি আমাদের ডিলিটের কনসেপ্টটা তোমাদের আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আমরা কি করব, ফার্স্টে যদি আমরা এখানে আসি, আমরা যদি লিস্ট ডট ডিলিট লিখি, ফার্স্টে আমরা কি করব, আমরা কিন্তু কিছু দিব না, খালি ভ্যালুটা দেবো, আমরা ডিলিট করতে হবে, ঠিক আছে? 5, সরি, আচ্ছা ডিলিট করার আগে আমি কিছু আর কারো কিছু ভ্যালু ইনসার্ট করে নিই, হ্যাঁ, ঠিক আছে? 5 4 7 8, হ্যাঁ। আমি মনে করলাম কথা কথা যে এখানে আমি একটা কাজ করি, আমি এখানে 6 দিই, 6 দিয়ে বুঝাইছি তোমাদের, 6টাই দিলাম আমি, হ্যাঁ, 6টাই দিলাম। সো আমি যদি 6টা ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সবগুলোকে ইটারেট করতে হবে, তাই না? আবার আমরা কোন এলিমেন্টটা ডিলিট করতে 6টা, সো আমরা 6টা পাস করতেছি। সো আমরা যদি আমাদের ডিক্লারেশনে যাই, আমরা দেখব ডিলিটের মধ্যে আমাদের কি আছে, টি হিসাবে নিচ্ছে, টিটা আমাদের এখন ইন্টিজার হয়ে গেছে আর ভ্যালুটা নিচ্ছে, নিল, নেওয়ার পরে কি করতেছে দেখো, ফার্স্ট i ইকুয়ালস টু 0, মনে পড়ে আমরা যখন ফর লুপ ইটারেট করতাম তখন আমরা i ইকুয়ালস টু 0 দিতাম। তারপরে আমরা কি করতেছি, এটা বেসিক্যালি ইন্ডেক্সটা কন্ট্রোল করবে আমাদের, আমরা নট জাস্ট ইন্ডেক্সটা কন্ট্রোল করবে, আমরা যে ইন্ডেক্সটা আমাদের কোনো ম্যাচ যদি পাই সেখান থেকে সেটা ক্যালকুলেশন করে বের করবে আর কি, হ্যাঁ। সো আমরা কতক্ষণ পর্যন্ত এটা ডিরেক্ট করব আমাদের পুরো লিস্টটা, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ম্যাচ না পাই। সো আমাদের ফার্স্টে ছিল 6, আমাদের ভ্যালুটা ছিল 6, রাইট? 6 ছিল, আর আমাদের ডাটার ইন্ডেক্স রয়েছে 0 থেকে, রাইট? i ইকুয়ালস টু 0, জিরো ইন্ডেক্স থেকে আমাদের কত থাকবে, 0 ইন্ডেক্স যেখানে সার্চ করতে যাই 0 1 2 3 4 এমনি সার্চ করতে থাকবে, তাই না? 0, আমাদের এখানে কি কি ছিল, 5 4 7, এই তিনটা ইন্ডেক্স পর্যন্ত যাওয়ার পরে যখন
6 এর সাথে যাবে তখন এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, নট ইকুয়ালস টু এত, নট রিয়েলি, কারণ ডাটার যে আমার কত ইন্ডেক্স বলছিল এখানে, ডাটার ইন্ডেক্স 0 1 2 3, এই 3 ইন্ডেক্স আসার পরে 6 ভ্যালুটা পাইছে, সেই 6 ভ্যালুটার সাথে 6 ভ্যালুটা ম্যাচ করবে। ম্যাচ করলে আমার কি হবে, যে ইন্ডেক্সটা ম্যাচ করছে সেই ইন্ডেক্সটা কিন্তু আমাদের এই যে ইনক্রিমেন্ট আর হবে না, আমাদের কিন্তু লুপ থেকে বের হয়ে যাবে, কারণ এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। সো আই ইন্ডেক্সটা আমাদের কি হবে, 3 হয়ে যাবে, তাই না? 3 তে আমাদের কি ছিল, ওই যে 6 টা আমরা পেয়ে গেছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে ওই ইন্ডেক্সটা আমরা কি বোঝাচ্ছি, যে 3 ইন্ডেক্সে 0 1 2, এই 3 ইন্ডেক্স আমরা বসাবো হচ্ছে গিয়ে লাস্টের যে এলিমেন্ট, এখানে 8 আছে, সো এইটা আমরা বসাবো, কেমনে বসাবো, কারেন্ট সাইজ -1। কেন কারেন্ট সাইজে আমরা কি করতাম বলো তো, আমরা এখানে যে অ্যারেটার যে সাইজ সেটা তোমার বলতাম, মনে করলাম এই যে আমাদের অ্যারেটা 5টা এলিমেন্ট, এখানে আমাদের কারেন্ট সাইজ কত, এখানে আমাদের কারেন্ট সাইজ হচ্ছে গিয়ে 5, আর আমরা যদি বলতে চাই এখানে কয়টা ইন্ডেক্স अवेलेबल আছে, 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4, তাই না, চারটা, তো ফোর্থ ইন্ডেক্সটা আমরা বেসিক্যালি থার্ড ইন্ডেক্সে নিচ্ছি, তাই না? সো কারেন্ট সাইজ -1, তাহলে কি করবে আমাদের লাস্টের যে ইন্ডেক্সটা, ঠিক আছে, আমি আরেকটা জিনিস সুবিধার জন্য তোমাদের আরেকটা কাজ করতেছি, আমি আরো ইন্ডেক্স বাড়াই দেব। সো আমাদের যদি আরো এলিমেন্ট থাকে তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের 0 1 2 3 4 5 6, এই 6 আমাদের 6th ইন্ডেক্স, মানে টোটাল এলিমেন্ট আছে আমাদের এখন 7টা, 0 1 2 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট আছে, এবং 7টা এলিমেন্ট মানে 6 ইন্ডেক্স পর্যন্ত আমাদের अवेलेबल আছে। 6 ইন্ডেক্সের ভ্যালুটা আপনাদের কই যাবে, এই 3 ইন্ডেক্সে যাবে, তাই না? হ্যাঁ, এবং সেটার জন্য আমরা কি করব, এই কারেন্ট সাইজ 7টা এলিমেন্ট -1, সো 6, এই 6 তম ইন্ডেক্সে, ইন্ডেক্স কিসের ইন্ডেক্স, আমাদের ডেটার ইন্ডেক্সে ভ্যালুটা আমরা রেডার এখানে নিয়ে যাচ্ছি, আর যখন আমাদের একটা এলিমেন্ট ডিলিট করে দেব আমাদের কারেন্ট সাইজটা ছোট হয়ে যাবে, রাইট? 6টা আমাদের ডিলিট হয়ে গেছে, তাই না, ডিলিট হয়ে গেছে হিসাব অনুযায়ী। সো আমাদের এখানে ডিলিট হবে না, এটা বেসিক্যালি কনসিডার করবে না আর কি, সরি, এখানে আমাদের কমেন্ট করতে যাচ্ছিলাম আমি। সো ইয়া, এটা মনে করো আমাদের এখন এরোটা এরকম দেখতে আর কি, হ্যাঁ, বাট আমি যখন ডিলিটটা দেব তখন এরকম হবে আর কি, ঠিক আছে? আই হোপ ইট ইজ ক্লিয়ার ফর এভরিবডি। এরপরে আমরা আসবো সার্চ অ্যালগরিদমে, হ্যাঁ, সার্চে আসবো, বেসিক্যালি সার্চেও আমরা মনে করো কিছুটা ডিলিটের মতো আমাদের লিনিয়ার সার্চ এখানে লাগবে। তো সার্চটা কিন্তু অনেক সহজ, আমাদের সার্চটা কিরকম করে কাজ করতেছে আমি তোমাদের একটু বলে দেখাই। আমি যদি এখানে আসি, সো আমরা কি করতেছিলাম, আমরা যখন একটা এলিমেন্ট ডিলিট করতে যাচ্ছিলাম, আমরা সেই এলিমেন্টটা খোঁজার জন্য কিন্তু আমরা পুরো অ্যারেটা ট্রাভার্স করতাম, তাই না? আমরা এখন এক্স্যাক্টলি সেম কাজটাই কিন্তু করব, লিনিয়ারলি আমরা পুরো অ্যারেটা ট্রাভার্স করব। এখন ভাই বলতে পারো, ভাই আচ্ছা আমাদের তো আরো অ্যালগরিদম আছে না, বাইনারি সার্চ আছে, আর কত সার্চিং অ্যালগরিদম আছে, আমরা ওগুলো ইউজ করতে পারি না। হ্যাঁ, এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের কিন্তু এই লিস্টটা কি আনসর্টেড না, যদি সর্টেড হইতো সেই ক্ষেত্রে আমরা আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদম ইউজ করতে পারতাম, যেটা আমাদের পড়া লাগবে, আমি দেখাবো আমরা কেমনে করি কাজটা, একটুখানি মানে নট দ্যাট ডিফিকাল্ট, একটু বুঝার আর কি, বুঝার জিনিস আছে এখানে, অনেক বুঝতে পারলেই তোমরা পারবে এটা, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, এখানে আবার আমার যদি এখানে আসি, সো আমি জাস্ট এখান থেকে দেখাই তোমাদের। সো তুমি দেখো ফার্স্টে আমাদের কি করব, আমরা যদি এটা রান করে দেখে, রান করলে একটু ভালো হয়। আচ্ছা, এখানে প্রিন্ট করতেছিলাম তো, আচ্ছা এখানে আমি এই কোলনটা দেইনি, সেমিকোলনটা দেইনি, সরি, খালি সেমিকোলন, খালি কোলন বলি আমি, ঠিক আছে? সো আমি যদি এখানে আসি, আমি কি করব, ফার্স্টে প্রিন্ট করব, তাই না? প্রিন্টটা করার জন্য আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা আমি সার্চের পরে তোমাদের শিখাবো, তারপরে আমি সবগুলো প্রিন্ট করে দেখাবো, আমাদের টাস্কও আছে, টাস্কগুলো হয়ে যাবে সাথে সাথে, হ্যাঁ। সো আমাদের কি হচ্ছে, এবারে আমার ডিলিট হয়ে গেল, মনে করলাম এবার আমরা কি করব, লিস্ট ডট সার্চ, যদি সার্চ দিই তুমি দেখবা এখানে কিন্তু আমাদের দুইটা আর্গুমেন্ট নিচ্ছে, এখানে দুইটা, মানে আমাদের যে যে ফাংশনটা লিখছি এখানে প্যারামিটার দেওয়া আছে তোমার দুইটা, সো আর্গুমেন্ট দেওয়া হবে দুইটা, একটা হচ্ছে কি ভ্যালুটা, সো মনে করলাম আমি দেখতে চাচ্ছি আমাদের এই অ্যারেটার মধ্যে 3 আছে নাকি, এবং দেখো সেটা বুলিয়ান ভ্যালু নিচ্ছে। কেন নিচ্ছে, কারণ আমরা যখন এই যে সার্চটা আমাদের ফাংশনটা কল করলাম, ও কিন্তু কিছু রিটার্ন করবে না, আমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে এখানে, ডিক্লারেশনে কি দিচ্ছে, কোনো রিটার্ন টাইপ নাই। সো এই বুলিয়ান ফাংশনটা বেসিক্যালি আমাদের বলবে সে আইটেমটা সে পাইছে নাকি পায় নাই, হ্যাঁ। সো আমি যদি এখান থেকে একটা ফাংশন নেই, বুল ফাউন্ড নিলাম, এবং সেটা যদি পাঠায় দেই, হ্যাঁ পাঠায় দিলাম, সো সে আমাদের কি করবে, সেই ফাংশনটা আপডেট হয়ে যাবে। এখন একটা জিনিস ক্লিয়ার রাখলে বলতে হবে, যেটা হচ্ছে কি, আমরা তো এখানে একটা ফাংশন পাস করলাম, তাই না, একটা ভেরিয়েবল পাস করলাম, রিটার্ন টাইপও নাই। সো আমাদের এই ভেরিয়েবলটা যে আপডেট হয়, তাহলে আমরা কি করতে পারি, সেটার জন্য এই একটা n% দিতে পারি। n% দিলে কি হয়, মেমোরি অ্যাড্রেসটা যায়, তাই না? মনে পড়ে একদম ফার্স্টের দিকে যখন একেবারে পয়েন্টটা বুঝাচ্ছিলাম, তখন আমি দেখাইছিলাম যে কোনো ভেরিয়েবলের সাথে n% দিলে সেটা মেমোরি অ্যাড্রেসটা পাস হয়ে যায়, এটাকে বলে পাস বাই রেফারেন্স, ঠিক আছে? আমরা পাস বাই রেফারেন্স এভাবে করি। আমাদের ফাংশনটা কিন্তু এইটা, বেসিক্যালি আমাদের এই ফাংশনটার মধ্যে আমাদের আর্গুমেন্ট হিসাবে যে ভেরিয়েবলটা দেওয়া হবে সেটার মেমোরি অ্যাড্রেসটা আমরা পাস করতেছি। সো যখন আমরা এই ফাউন্ড ইকুয়ালস টু সামথিং আমাদের হবে, সেটা সে রেফারেন্সের মাধ্যমে আপডেট করে দিবে, এটা ভেরিয়েবলের কপি তৈরি হবে না ফাংশনটার মধ্যে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এটা আমাদের সেই জাভা এবং সি তে দেখানো হয়েছিল, সি এবং জাভাতে দেখানো হয়েছিল আর কি। ওকে, সো কি হচ্ছে, ফার্স্টে আমাদের ভ্যালুটা দিলাম এবং সে পাইছে নাকি সেটার জন্য আমাদের একটা ভেরিয়েবল দেওয়া হলো। ফার্স্টে আমরা কি করব, সেই ভেরিয়েবলটাকে ফলস করে দিব, ঠিক আছে? ফলস করে দিলাম,
এটা হচ্ছে আমার সার্চিং এর সুবিধার জন্য। মনে করলাম ফার্স্টে কিছু পাইনি, এটা ধরে নিলাম, হ্যাঁ ফার্স্টে এটা আমাদের ভেরিয়েবলটা ফলসই থাকবে। তারপরে আমরা জাস্ট লাইক বিফোর i = 0 মানে আমাদের ফার্স্ট থেকে আইটারেশনটা শুরু হবে ফার্স্ট ইন্ডেক্স থেকে। আমাদের ভ্যালুটা কি ছিল? ভ্যালুটা ছিল আমাদের সার্চের জন্য কি দেওয়া হয়েছিল? আমাদের 3 দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার আমরা যদি এখানে আসি, আমাদের দেখতে হবে আমরা কতবার এটাকে আইটারেট করব। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, তাই না? আমরা কতবার এটাকে আইটারেট করব। সো আমরা যদি এখানে দেখি আর কি, আমরা এখানে কন্ডিশনাল যেটা দেওয়া আছে আর কি, আমরা ফার্স্টে কি করতেছি, জিরো ইন্ডেক্সটা লেস দেন অর ইকুয়াল লেস দেন কারেন্ট সাইজ। এর কারণটা আমি বলি তোমাদের, কারণটা হচ্ছে কি, কই গেল আমাদের এটা, কই পেইনটা। সো আই কি ছিল আমাদের? আই তো 0 থেকে শুরু হবে, লাইক সে প্রতিটা ইন্ডেক্সে যাবে। আর কারেন্ট সাইজটা ছিল আমাদের সাইজ অফ দি অ্যারে, তাই না? সাইজ, আমাদের সাইজ অফ দি অ্যারে। মনে করলাম আমাদের একটা অ্যারে আছে এখানে, 1 2 4টা এলিমেন্ট নিলাম, 2 2 3 1 নিলাম, হ্যাঁ। সো এটা কারেন্ট সাইজ কত? 4, তাই না? সো আমরা যখন ফার্স্টের ইন্ডেক্সে আসব তখন কি হবে? আমাদের কন্ডিশন অনুযায়ী 0 লেস দেন 4, এটা কি ট্রু? তাই না? আমি কি বলতেছি, i লেস দেন কারেন্ট সাইজ, ডেফিনেটলি ট্রু। সো আমাদের লুপটা এক্সিকিউট হবে। 0 লেস দেন 1 ট্রু, ডেফিনেটলি ট্রু। 0 লেস দেন 2 2 ট্রু, ডেফিনেটলি ট্রু। আর 0 লেস দেন 3, এটা কি ট্রু? এটাও ট্রু, তাই না? এটাও কিন্তু ট্রু। বাট 0 লেস দেন কি 4, এটা হচ্ছে 3, তাই না? যখন আমাদের এখানে আসবো, ইন্ডেক্সে আসবো, তখন ইন্ডেক্স কিন্তু 4, রাইট? তখন আমাদের ইন্ডেক্সটা 4। সো ইজ 4 লেস দেন 4? ডেফিনেটলি নট। তখন আমাদের লুপটা কিন্তু ভেঙে যাবে। সো আই আন্ডারস্ট্যান্ড, এই পার্টটা তোমরা বুঝতে পারছো আমরা কেন লিখছি আই লেস দেন কারেন্ট সাইজ, হ্যাঁ। তারপর কি করতেছি, তোমরা এটা উল্টাও লিখতে পারো, উল্টা লিখলেও প্রবলেম নাই, যদি বুঝতে সুবিধা হয় ইউ গাইস ক্যান রাইট ইট রিভার্স, হ্যাঁ। সো কি করতেছি, আমাদের যে ভ্যালুটা যে পাস করছে সেই ভ্যালুটা আমি চেক করতেছি আমার ডাটার কোন ইন্ডেক্সের সাথে ম্যাচ করে নাকি, তাই না? যদি কোন ইন্ডেক্সের সাথে ম্যাচ করে তখন কি হবে? আমাদের ফাউন্ডটা ট্রু হয়ে যাবে না? হ্যাঁ, আমাদের ফাউন্ডটা ট্রু হয়ে যাবে, আমরা এটা ব্রেক করে বের হয়ে যাব লুপটা থেকে, ঠিক আছে? আমাদের যখনই ফাউন্ডটা ট্রু হয়ে যাবে আমরা লুপ থেকে বের হয়ে যাব। আর যদি ট্রু না হয় তাহলে আমরা কি করব, ইনক্রিমেন্ট করব। এর মানেটা কি, আমাদের 3 দিয়ে সার্চ করতেছিলাম, তাই না? মনে করলাম ফার্স্ট ইন্ডেক্সে আসলাম, 3 এর সাথে 2 কম্পেয়ার করলাম, ডেফিনেটলি ম্যাচ করে না, যেহেতু ইকুয়াল ইকুয়াল আছে আমাদের, তাই না? ম্যাচ করে না। সো তারপর ইন্ডেক্সে গেল, ম্যাচ করে না। তারপর ইন্ডেক্সে গেল, ম্যাচ করে। ম্যাচ করলে কি হবে, ফাউন্ডটা আমাদের ট্রু করে দিছি আর লুপটা আমরা ব্রেক করে যাচ্ছি, আমাদের আর ইনক্রিমেন্ট করার দরকার নাই। আর যদি মনে করো 0 ইন্ডেক্স যখন আমরা আছি, 2 সাথে যখন 3 ম্যাচ করে না, তখন আমাদের i++ করে দিচ্ছি, সো আমাদের ইন্ডেক্সটা পরের জায়গায় চলে যাচ্ছে। So I hope you guys understand the search algorithm. It is very simple, okay? আমি যদি রান দিই, I hope there won't be any errors. ঠিক আছে। So okay. So search গেল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো সার্চটা কি। এরপরে আমরা আসবো হচ্ছে get next এবং reset। এই দুটো বুঝাইতে হইলে তোমাদের আমি আরেকটা জিনিস তোমাদের বলতে হবে। এখন আমরা দেখো এই যে আমাদের এত কিছু ডিক্লেয়ার করলাম, আমরা কি তোমাদের কোনো বেসিক্যালি প্রিন্ট ফাংশন ইউজ করছি, করি নাই কিন্তু, বাট আমাদের কিন্তু প্রিন্ট ফাংশন করার জন্য একটা প্রসিডিউরালে দেওয়া আছে। তো আমি যদি এখানে আসি, আমি যদি লিখি লিস্ট ডট গেট, এই আসলে কি করে, এর ফাংশনটার কাজটা কি? যদি আমি দেখি এখানে হেডার ফাইলে আসি, ও কিন্তু দেখো একটা সিম্পলি একটা ভ্যালু নিচ্ছে, ইন্টিজার ভ্যালু, বাট তুমি দেখতে পারবা এখানে কিন্তু 10% দেওয়া। মানে এটা কি, আমি যখন এখানে একটা ভ্যালু পাস করব, হ্যাঁ, আমি একটা ভেরিয়েবল হিসেবে এটাকে পাস করতে হবে ফার্স্ট অফ অল, হ্যাঁ। মনে করলাম ইন্ট, কথা কথা নিলাম, মনে করলাম ফিক্স নিলাম, এক্স এক্স মানে নাম নিলাম, নাম নিলে ভালো হয় আই থিংক। নাম নিলাম এবং নামটা আমি পাস করে দিলাম। সো নামে কি কি যাবে আমাদের, নামে ও কি রিটার্ন করবে আমাদের, যেহেতু 10% দেওয়া আছে, ডেফিনেটলি সেটা রিটার্ন তো করবে না, বাট কি আপডেট করবে আমাদের। সো আমি যদি ফাংশনটাতে আসি, দেখবা কি করতেছে সে, গেট নেক্সট দিলাম আমাদের নামটা, নামের মধ্যে ফার্স্টে দেখো পয়েন্টার প্লাস প্লাস দিচ্ছে, মনে আছে একদম যখন ফার্স্টের দিকে আমরা বলছিলাম যে পয়েন্ট টু প্লাস প্লাস। সো পয়েন্ট টু ফার্স্টে দেখো -1 দিয়ে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখছিলাম। কেন করছিলাম এটা এখন আমরা বুঝতে পারবো, যে এটার কাজ হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি একটা জিনিস তোমাদের বলি, মনে আছে আমরা যখন আগে প্রিন্ট করতাম, আমাদের আগে যখন আমাদের মানে অ্যারে ইন্ডেক্স দিয়ে যখন অ্যারে প্রিন্ট করতাম, আমাদের ইন্ডেক্সটা কিন্তু বলা লাগতো, তাই না? ইন্ডেক্সটা বলে বলে আমরা প্রিন্ট করতাম, বাট আমরা সিম্পলি এবার ইন্ডেক্সটা ছাড়াই প্রিন্ট করব। কেমনে করব, এই গেট নেক্সট ফাংশনের মাধ্যমে। সো যখন আমরা এটাকে ফার্স্ট টাইম কল করব, ও কি করবে, আমাদের ফার্স্টে -1 ছিল, 0.2 মানে এটা ধরতে পারো 0.2 ইজ পয়েন্টিং টু নাল, ইটস নট পয়েন্টিং টু এনিওয়্যার, ঠিক আছে? জাস্ট ধরে নাও -1 দ্বারা বোঝাচ্ছে সেটা। আর যখনই আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি, ও কোথায় পয়েন্ট করতেছে, 0 ইন্ডেক্সে। -1 প্লাস +1 ইকুয়াল টু 0। আর ডাটার 0টা কোথায়, আমাদের ফার্স্ট এলিমেন্টটা, আর ভ্যালুটা ফার্স্ট এলিমেন্টটা দিয়ে আপডেট করে দিচ্ছে, ঠিক আছে? I hope you guys understand this part, কি হচ্ছে এখানে আর কি।
আমি সিম্পলি আমাদের এই পয়েন্ট টু আমাদের যে এই ভেরিয়েবলটা রাখছি একটা কারণেই, যাতে আমরা আমাদের অ্যারেটাকে সুন্দর করে গেট করতে পারি। 11 গুলা 11 বলতে যতবার আমি গেট ফাংশনটা কল দিব ততবার কি হবে, আমার পয়েন্ট টুটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট করে তার ঠিক যে পরের ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা আমাদের ভ্যালুটা দিবে। তো যখন আমাদের কোথাও পয়েন্ট করে না তখন নেগেটিভ 1 ধরে নিই আমরা সেটাকে, যখনই আমরা সেটা 1 ইনক্রিমেন্ট করি 0 ইন্ডেক্সের ভ্যালুটা দিবে, 2 ইনক্রিমেন্ট আরেকবার ইনক্রিমেন্ট করলে 1 ইন্ডেক্সটা দিবে, আরেকবার ইনক্রিমেন্ট করলে 2 ইন্ডেক্সটা দিবে। সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। ওকে, সো কি হচ্ছে এখানে তাহলে, এখন আমি যদি কথার কথা একটা ফর লুপ নেই, ঠিক আছে, for int I equals to 0 I less than কি হবে, I less than list dot length, ঠিক আছে, I plus plus আর এখানে cout কি করব, আমি cout করার আগে কিন্তু আমাদের আগে নামটা নেওয়া লাগবে, তাই না? সো list dot get next আমি পাস করে দিলাম নামটা। সো নামটা আমাদের গ্র্যাজুয়ালি আপডেট হবে, তাই না? হ্যাঁ, নামটা আমরা বেসিক্যালি তোমার প্রিন্ট করব বারবার। হ্যাঁ, যদি আমি এখানে নাম দেই, যদি আমি একটা এখানে ইনলাইন না দিই, আমি জাস্ট পি দিয়ে দিলাম, রান দিই, দেখো কি প্রিন্ট করতেছে। 5 4 3 সরি 5 4 7 6টা আমরা ডিলিট করে দিছি, 2 3 আচ্ছা 8টা আমাদের নিতে পারবে না, এর কারণটা হচ্ছে কি আমাদের অ্যারে কিন্তু 5টা এলিমেন্ট নেওয়ার মতো তাদের স্পেস আছে অ্যারের কাছে, আর কিছু বেশি এলিমেন্ট নিতে পারবে না, ঠিক আছে? সো আমি একটুখানি গাড়িটা দেখাই। বাই দ্য ওয়ে এখানে কিন্তু দেখা যাবে যদি আমি ইন্ডেক্সটা আমাদের ক্রসও করে যাই, আর এই যে ডিক্লারেশনের পর ইন্ডেক্সটা যদি আমাদের ক্রসও করে যায়, তারপরে দেখা যায় সামটাইমস একটা কাজ করে, বাট জেনারেলি কাজ করা উচিত না আর কি। আমরা যেহেতু জাস্ট একটা এলিমেন্ট বলতে গেলে ইন্ট্রোডাকশন টাইপের আমাদের এই ল্যাবগুলো, সো আমরা অনেক এরর হ্যান্ডেলিং এ যাই না অত একটা আর কি, ঠিক আছে? সো আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের কি হবে, আমি যদি এখানে আবার দেখি আমরা যদি এটা একটু আগে নিই তাহলে একটু ভালো হয় আই থিংক। ওকে, plugins good parameter, so I hope this is clear now. সো আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এলিমেন্ট ইনসার্ট করলাম, ঠিক আছে, করার পরে আমরা একটা এলিমেন্ট ডিলিট করে দিলাম, সো আমাদের চারটা এলিমেন্ট থাকবে এবং এটাও আমরা শো করে দিই, ঠিক আছে। cout আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা একটু দেখাইলে ভালো হয় আই থিংক, এটা তোমাদের দেখাই যাচ্ছে found in level, ঠিক আছে। এটা আমি একটু এটা আগে সেটা থাক, সমস্যা নেই, এটা রান করে দেখাই। দেখো ফার্স্টে আমাদের 1 আসতেছে, ঠিক আছে, 1 আসার পরে 5 4 3 7 5 4 3 7 মানে এর এটা প্রিন্ট করছে এখানে। আর 1টা কেন আসতেছে, 1টা হচ্ছে বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের ভ্যালুটা পাওয়া গেছে, বুলিয়ান 1 ফর ট্রু 0 ফর ফলস। আর আমি যদি কথার কথা এখানে 11 দেই, মানে 11 না 1ই দিলাম এখানে, 1টা যদি দিয়ে রান করি তাহলে কি আসে দেখো, 0 আসতেছে না, সে মানে হচ্ছে এই ভ্যালুটা কিন্তু এই আমাদের এই লিস্টটার মধ্যে নাই, তাই না? মানে এক্সক্লুডিং যে 6টা তো মনে করো বেসিক্যালি আমরা ডিলিট করে দিয়েছি কারণ এখানে থাকবে না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, ঠিক আছে? ওকে, সো আমাদের প্রিন্ট করলাম সব তো ঠিক আছে, মনে করো মোটামুটি সবকিছু রান করতেছে। এবার একটা প্রবলেম দেখাই তোমাদের, আমি যদি আবার প্রিন্ট করতে চাই, ডেফিনেটলি কিন্তু প্রিন্ট করা উচিত, লাইক প্রিন্টের ফাংশন কিন্তু আমাদের পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমি যদি সেকেন্ড টাইম আবার প্রিন্ট করি, দেখো কি আসে। ওয়েট, আমি জাস্ট এখানে তার আগে একটা কাজ করি, এখানে cout ইনডেল দিলাম, দেখো কি আসে। ঠিক আছে, দেখো ফার্স্টে আমাদের 0, ঠিক আছে, এখানে এই ভ্যালুটা পাই নাই, ঠিক আছে, আমি এটাও মনে করো দিলাম না বোঝার সুবিধার্থে, যেটা এই কনটেক্সটে পড়বে না আমাদের। আমি যদি আবার দেই কি আসে দেখো, 5 4 3 7, ঠিক আছে, বাট এখানে আবার 3 0 0 0, এগুলো কিন্তু গার্বেজ ভ্যালু। সো গার্বেজ ভ্যালু প্রিন্ট করতেছে কেন? ওয়েল, এটা বুঝতে হলে তোমাদের একটুখানি এখানে আসতে হবে। সো আমাদের পয়েন্ট টু যে ফাংশনটা ছিল কি করতো, ও কিন্তু ম্যানুয়াল কাইন্ড অফ লাইক, হ্যাঁ, ওকে কিন্তু ম্যানুয়ালি আমরা বলতেছিলাম -1 থেকে ফার্স্টে 0 করো, পরে 1 করো, 2 করো, 3 করো। যখন সে পুরো লিস্টটা প্রিন্ট করতেছে তখন ও কোথায় পয়েন্ট করতেছে বলো তো? ফার্স্টে তো মনে করো -1 ছিল, ফার্স্টে 0 ইন্ডেক্সে আমাদের 5 এ পয়েন্ট করলো, পরে 1 ইন্ডেক্সে 4 এ, 2 ইন্ডেক্সে 3 তে, 3 ইন্ডেক্সে 7 এ করলো, ও কিন্তু এখানেই পয়েন্ট করতেছে, তাই না? যখন আমি আবার ফাংশনটা রান করছি, ও কিন্তু এখানেই আছে, ও তারপরে যে গার্বেজ যে ইন্ডেক্স গুলো আছে সেখানে সে পয়েন্ট করার ট্রাই করবে, হ্যাঁ, গার্বেজ ভ্যালু যে ইন্ডেক্স গুলোতে আছে। সো সেটা যাতে না করে, এর কারণে আমাদের আরেকটা ফাংশন লেখা হয়েছে, দেখো এর নাম কি, রিসেট। সো রিসেটটা কি করতেছে, পয়েন্টটাকে -1 আনছে। -1 মানে কি, এই যে 0 ইন্ডেক্সে আছে তার আগে আর ঠিক আগে যে বসেছিল পয়েন্টটা, ঠিক আছে, ঠিক ওইখানে আবার চলে গেল। সো এবার যদি আমি কথায় এই ফাংশনটা প্রিন্ট করার আগে লিখি list ডট রিসেট, দেখো কি হয়, এবার কিন্তু ঠিকমতো প্রিন্টটা করবে। দেখতে পাচ্ছ না? ওকে, ঠিক আছে। সো আই হোপ এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কি গেল, রিসেট গেল, গেট নেক্সট গেল,
সার্চ গেল, ডাটা গেল, সরি ডিলিট গেল, ইনসার্ট গেল, এবার মেক এমটিটা আসি। সো মেক এমটি ফাংশনটার কাজটা কি? আমাদের কারেন্ট সাইজটা কি ছিল? আমরা কারেন্ট সাইজটা বলতাম অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে। ফার্স্টে মনে করো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেখানে মনে করো গার্বেজ ভ্যালু আছে। ডেফিনেটলি একবার একটা আমাদের মেমরি ব্লক ডিক্লেয়ার করে সেখানে গার্বেজ ভ্যালু থাকে। আমরা সেখানে নতুন আমাদের ইউজার ডিফাইন ভ্যালু রিপ্লেস করি। ঠিক আছে? মনে করলাম আমি এখানে ফার্স্টে 1 দিলাম, 1 না, মনে করো ফার্স্ট 11 দিলাম, আমার কারেন্ট সাইজ 1, 2 দিলাম কারেন্ট সাইজ 2, এখানে আমি 6 দিলাম কারেন্ট সাইজ 3, 4 দিলাম কারেন্ট সাইজ 4, আর এখানে আমি 7 দিলাম কারেন্ট সাইজ 0 1 2, আচ্ছা 1 2 3 4 5, কারেন্ট সাইজ হচ্ছে 5 হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি কথার কথা কারেন্ট সাইজটাকে আমি 0 করে দিই, 0 করে দিলে কি বলতে চাচ্ছি? আমার সবগুলো ইন্ডেক্স অ্যাভেলেবল, সব ইন্ডেক্সে আগের যে ভ্যালুগুলো ছিল ওগুলো গার্বেজ ভ্যালু কনসিডার করো। তখন কি হবে? আমাদের যদি আবার নতুন করে ইনসার্ট দেই, সো ইনসার্ট তাহলে কি করবে? এই যে কারেন্ট সাইজ 0 না, তো 0 থেকে আবার ইনসার্ট শুরু হবে। যেমন বলতে গেলে মনে করো আবার নতুন করে ইনসার্ট দিলাম, 11টা মনে করো জায়গায় মনে করো আমি রাখতে চাচ্ছি হচ্ছে গিয়ে 14 হয়ে যাবে। 2 এর জায়গায় মনে করো আমি কথা রাখলাম হচ্ছে গিয়ে 8। ঠিক আছে? তো রিপ্লেস করা শুরু করবে, তাই না? হ্যাঁ, তো কারেন্ট সাইজটা 0 করে দিলে আমাদের পুরো অ্যারেটা কিন্তু মানে এমন ভাবে কনসিডার হবে ইটস এম্পটি। মানে এখানে অলরেডি ডিক্লেয়ার করা আছে, অলরেডি স্টিল ডিক্লেয়ার করা আছে আমাদের মেমরি ব্লক এটা রাখার জন্য, বাট এটা আমাদের হয়ে যাবে হচ্ছে এম্পটি। ওকে, I hope this part is clear for everyone else. Okay guys, so এই পার্টগুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা আমাদের টাস্কে চলে যাব। আমি একটুখানি ব্রেক নিচ্ছি, I will be back in a minute. Okay, so এখন আমরা ল্যাব টাস্কগুলোতে চলে যাব। আমাদের যে মেইন টাস্ক যেগুলো দেওয়া আছে, আমি যদি একটুখানি আমার এখানে আসি, আমার ফাইলটা যদি নিয়ে আসি। সো আমাদের কি করতে বলছে? ক্রিয়েট a list of integers, এটা আমি দেখাইছি। ইনসার্ট 4 items, এটা সিমিলার আমাদের ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে। প্রিন্ট দ্য লিস্ট, সেটাও আমি দেখাইছি। print the length of the list, এটা আমার আসলে দেখানো হয়নি, বাট আমরা দেখাবো। বাট এটা ইউজ করে আমরা কাজ করছি। insert 1, print the list, search for and provide whether found or not. সো দেখা যাচ্ছে জিনিসগুলো আমাদের যে টাস্কগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমি বলতে গেলে রাফলি দেখানো হয়েছে, বাট আমরা এবার গ্র্যাজুয়ালি দেখাবো আর কি। আমি কোডটা একটা জায়গা থেকে নিয়ে আসবো, তাহলে আমার লিখতে সময় লাগবে না, বাট তোমরা বুঝতে পারবা ডেফিনেটলি কি হচ্ছে আর কি। ঠিক আছে? ওকে, অলরাইট। সো আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, এটুকু পর্যন্ত আমাদের ইয়ে লাগবে না। সো আমি যদি একটুখানি আমার নোটসে আছি, ঠিক আছে। সো ফার্স্ট আমাদের কি ছিল? ক্রিয়েট এ লিস্ট অফ ইন্টিজার্স, তাই না? ক্রিয়েট এ লিস্ট অফ ইন্টিজার্স। সো আমি যদি কমেন্টে আসি, লিখব ক্রিয়েট এ লিস্ট অফ ইন্টিজার্স। ওকে, আই হোপ এটা তোমরা দেখতে পাচ্ছ আর কি। কমেন্ট আশা করি দেখা যাচ্ছে, মাঝে দেখা যায় না, হালকা তো। ঠিক আছে, সো ইনসার্ট 4 আইটেমস, রাইট? যদি আমি এখানে যদি আসি, সো আমাদের কি কি ইনসার্ট করতে হবে? আমাদের যদি এখানে আসি, বাট ইনসার্ট 4 আইটেমস, ঠিক আছে। লিস্ট ডট ইনসার্ট কি ছিল আমাদের? 4 5 7 6 9 5, ওকে আমি কন্ট্রোল দিয়ে দিই 4 বার, 7 6 9, ঠিক আছে। চলো চারটা আইটেম আমরা ইনসার্ট করলাম। এরপরে হচ্ছে প্রিন্ট দ্য লিস্ট, রাইট? ওকে, প্রিন্ট দ্য লিস্ট। সো আমরা কিভাবে প্রিন্ট করব? আমরা প্রিন্টের জন্য আমরা একটু আগে দেখেছিলাম ফর int I equals to 0, I less than কি হবে? list dot length I plus plus, ঠিক আছে। সো এরপরে আমরা কি করব? আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে যেখানে আমাদের এলিমেন্টগুলো আমরা রাখবো, তাই না? সো আমি যদি লিখি আর কি, আমাদের ভেরিয়েবলটার নাম দিলাম, আমি কথা নাম দিলাম int num, ওকে। আর এখানে আমি দেব হচ্ছে list dot get next, ঠিক আছে। সো এখানে আমাদের প্রতিটা ইনডেক্স ওয়াইজ আমাদের ভ্যালুগুলো রিটার্ন করবে নামে, আর নামটা আমরা প্রিন্ট করে দিব, তাই না? ঠিক আছে। সো আমি যদি এখানে নামটা প্রিন্ট করে দেই, সরি, নামটা যদি আমরা প্রিন্ট করে দেই, সো cout inline। সো আমি যদি কোডটা রান করি, তাহলে আমাদের ফার্স্টে কয়েকটা টাস্ক কিন্তু হয়ে গেল অলরেডি। হ্যাঁ, সো ফার্স্টে ছিল আমাদের ইনসার্ট 4 আইটেমস, প্রিন্ট দ্য লিস্ট, প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য লিস্ট। এবার প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য লিস্ট, রাইট? যদি আমি এখানে আসি, তাহলে আমাদের কি করব? আমাদের লেন্থটা প্রিন্ট করতে হবে। সো লেন্থটা প্রিন্ট করার জন্য আমাদের একটা ফাংশন অলরেডি কিন্তু আছে, তাই না? তো আমাদের কি হবে? যদি এখানে আসি আমরা, আমি একটু লিখে নেই the list, সবগুলো লিখে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, তো তোমরা বুঝতে পারবা। লেন্থ হচ্ছে আমাদের লিস্ট ডট লেন্থ, ঠিক আছে। আমরা অলরেডি একবার এখানে ইউজ করছি, তাই না? হ্যাঁ, তো আমাদের এক্স্যাক্টলি লেন্থটা রিটার্ন করে দিবে আমাদের, এবং সেটা কে করে? কারেন্ট সাইজ, তাই না? কারেন্ট সাইজটা আমাদের বেসিক্যালি লেন্থটা বলে দেয়, আমাদের লেন্থ হচ্ছে এতটুকু।
যে কটা এলিমেন্ট আছে আমাদের অ্যারেটার মধ্যে, যদি আমি রান দেই, ওকে এখানে একটু ভুল দেখাচ্ছে, কি বলতেছে, আমি মেবি আমি এলোমেলো করছি এখানে, length, list of length, হুম এখানে কিন্তু ব্র্যাকেটটা দিতে হবে আমাদের, ঠিক আছে, প্যারেনথেসিস যেটাকে আমরা বলি, এটা কিন্তু দেওয়া লাগবে, হ্যাঁ, যেহেতু ফাংশনটাকে কল করতেছি। এটা তোমাদের হয়তো ভালো হয়েছে এররটা দেখানোর পরে, হয়তো অনেকে ভুল করবে, রান করবে না, বাট প্যারেনথেসিসটা দেওয়া লাগবে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে search for and print either found or not, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের সার্চ এর জন্য কি করতাম, আমাদের একটা ডেফিনেটলি বুলিয়ান একটা ভেরিয়েবল লাগবে, যেটা আমাদের বলে দিবে পাইছে নাকি পাই নাই, ঠিক আছে। তারপরে আমরা দেব লিস্ট ডট সার্চ, হ্যাঁ, সার্চ দেওয়ার পরে আমরা কি করব, 4টা পাস করলাম, যেহেতু 4 সার্চ করতে বলছে, এবং ফাউন্ডটা আমাদের আপডেট করে বলবে এখানে সে কিছু পাইছে নাকি পাই নাই, হ্যাঁ। আর আমরা একটা ফাংশন লিখে ফেলাই কুইকলি, এই ফাংশনটার কাজ হবে হচ্ছে গিয়ে এটা রেজাল্টটা প্রিন্ট করা, তাই না। সো আমি যদি এখানে একটু আসি, আমরা ফাংশন লিখবো, হ্যাঁ, প্রিন্ট সার্চ দিলাম, সে নিবে হচ্ছে একটা বুলিয়ান, তা সে মনে করলাম আমাদের এখানে অ্যাড্রেস পাস করা দরকার নেই, তারপরে পাস করলে সমস্যা নাই, বাট পাস করা দরকার নেই আসলে, ঠিক আছে। সো আমরা কি করব, সি আউট, এখানে আমাদের বাই দ্য ওয়ে আমরা যদি মনে করি সিঙ্গেল লাইন একটা ইফ কন্ডিশনের মধ্যে সিঙ্গেল যদি আমাদের লাইন কন্ডিশন লিখি, সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, আমাদের বেসিক্যালি কার্লি ব্রেসটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, সো যদি আমাদের আইটেমটা পাওয়া যায়, সেখানে ফাউন্ড মানে কি, ফাউন্ড লেখা আর ফাউন্ড ইকুয়ালস টু ট্রু লেখা কিন্তু সেম, ঠিক আছে। ওকে ওকে, সো আমরা যদি এখানে কি লিখবো, যদি ট্রু হয় আইটেমটা পাই, আইটেম ইজ ফাউন্ড, হ্যাঁ, ওকে ইন্ট লাইন। আর যদি এলস, যদি আইটেমটা না পাই, সেই ক্ষেত্রে কি হবে, সি আউট আইটেম ইজ নট ফাউন্ড। আই হোপ একটু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে ইন্ট লাইন, ওকে। সো আমরা কি করব, এই ফাংশনটাকে কল দিব, তাই না, কল দিয়ে দেখব, বলবো এটা কিছু পাইছে নাকি পাই নাই। সো মনে করে দেখি এবার ফাউন্ডটা আমাদের আপডেট হয়ে যাবে, যদি আমি এটাকে কল দেই তাহলে কি আসে, প্রিন্ট সার্চ, আমি যদি ফাউন্ডটা পাস করে দেই, দিয়ে যদি আমি রান দেই, আইটেম ইজ নট ফাউন্ড, এর কারণটা কি, 4টা কি আমাদের এখানে আছে, দেখি তো, 5 7 6 9 নাই, কিন্তু আমাদের লেন্থ কিন্তু 4, বাট এটার সাথে মিক্স করে ফেলা হবে না, বাট 4টা কিন্তু আমাদের যে এই লিস্টের মধ্যে নাই, হ্যাঁ। এরপর আমাদের কি বলছে, আর কি কি দিয়ে সার্চ করতে বলছে, আমাদের 5 9 10। সো আমরা এই জিনিসটা বারবার লিখবো, তাই না, আমরা এই জিনিসটা বারবার লিখবো। সো আমি যদি এখানে আসি, এবার আমরা 9 দিয়ে সার্চ করব, বুলিয়ানটা আবার ডিক্লেয়ার করার দরকার নেই, যেহেতু আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি একবার, ঠিক আছে, ইউ ডোন্ট নিড টু ডু দিস। এটা হচ্ছে আমাদের, এবার হচ্ছে গিয়ে 5 5, এটা হবে আমাদের 5। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় কিগুলো পাচ্ছি, বেসিক্যালি ম্যানুয়ালে আমাদের দেওয়া আছে, হ্যাঁ, ম্যানুয়ালগুলো আমি করাচ্ছি তোমাদের, ম্যানুয়ালগুলো তোমরা বসে বসে করবা, তোমাদের নিজেদের ওয়েতেও করতে পারো এটা, বাট এই সব এরকমই হবে দেখতে আর কি, কোডটা অনেকটা, হ্যাঁ। যদি আমি আবার সার্চ দেই, কি আসছে, এবার কিন্তু আইটেমটা পাইছি, তাই না, ফার্স্টে আমাদের 4 ছিল না, বাট 5 কিন্তু পাইছি, এটা ফার্স্ট ইনডেক্সে আছে, আমাদের 0 ইনডেক্সে আছে, ঠিক আছে। আমি যদি এখানে আসি, আবার জিনিসটা আমি লিখি, তাহলে কি হবে, এবার এবার হচ্ছে আমাদের 9, রাইট, 9 দিয়ে যদি সার্চ দিই, 9 কি আছে, 9 ও কিন্তু আছে আমাদের, তাই না, এই যে লাস্টের দিকে আছে, লাস্ট এলিমেন্ট আছে 9, যদি আবার যদি আবার রান দিই 9 দিয়ে, আমাদের কি আসবে, 9টাও কিন্তু আছে, আইটেম ইজ ফাউন্ড, ঠিক আছে। এবার যদি আমি আবার যদি করি, ওকে কন্ট্রোল টি, এবার 10 দিয়ে সার্চ দিই, 10 কিন্তু আমাদের নাই, 10 কিন্তু আমাদের লিস্টের মধ্যে নাই, হ্যাঁ। সো এবার দেখাবে আইটেম ইজ নট ফাউন্ড, লাস্টের দিকে, লাস্টে যেটা আমরা করব সেটা, ওকে। এটা কি কটা গেল। এরপর হচ্ছে প্রিন্ট ইফ দ্য লিস্ট ইজ ফুল অর নট, তাই না, এবার আমাদের দেখাতে হবে এই লিস্টটা ফুল নাকি ফুল না, তাই না, ঠিক আছে। সো আমরা এটার জন্য আমরা একটা জিনিস শিখবো এখন, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে টার্নারি কন্ডিশনাল অপারেটর, হ্যাঁ। সো আমাদের টাস্কটা কি দেওয়া আছে এখানে, প্রিন্ট ইফ দ্য লিস্ট ইজ ফুল অর নট, এটা হচ্ছে আমাদের টাস্ক, ঠিক আছে। সো আমি একটা জিনিস তোমাদের দেখাই, ওকে। সো টার্নারি টার্নারি কন্ডিশনাল অপারেটর, এটা আসলে কি, তো আমি যদি সি আউট দেই, একটু ভালো করে দেখো তোমরা সিনট্যাক্সটা, এটা ভেরি সিম্পল, ঠিক আছে। আমি ইন লাইনটা দিয়ে দিলাম এটা। সো
সো আমরা এখানে কি লিখবো, আমরা ইফ এলস এর যে কন্ডিশনটা দিয়ে আমরা এত কষ্ট করে একটা ফাংশন লিখছিলাম না, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কিভাবে। আমি যেখানে আসি, ফার্স্টে দেব লিস্ট ডট ইজ ফুল। সরি, ইজ ফুল কেন, আমাদের ইজ ফুল ফাংশনটা কি করতো, বেসিক্যালি লিস্টটা ফুল নাকি ফুল না, মানে সাইজ ইকুয়ালস টু কারেন্ট সাইজ, যদি এটা হইতো সেই ক্ষেত্রে ইজ ফুল হতো, তাই না। এবং সেটা চেক করে ফার্স্টে চেক করে একটা ফলাফল পাবে, যদি সেটা ট্রু হয় তাহলে ফার্স্টে আমাদের এই যে আমাদের যে কোট এন্ড ডাবল কোটের মধ্যে আমাদের যে লেখাটা থাকবে সেটা সে প্রিন্ট করবে, লিস্ট ইজ ফুল, যদি এটা ট্রু হয়, ঠিক আছে। যদি ট্রু হয়, আর যদি ট্রু না হয় তাহলে আমরা কোলন দিব, কোলন দিয়ে তারপর আমরা আরেকটা কন্ডিশন লিখবো, লিস্ট ইজ নট ফুল। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটা কখন হবে, যখন আমাদের তোমার এই লিস্ট যদি ফুল না হয়, মানে এখানে যখন আমরা এই ফাংশনটা কল করতেছি ইজ ফুল, সে যদি আমাদের একটা ফলস মানে রিটার্ন আমাদের কি করবে, এটা আমাদের ফলস একটা আমাদের ভ্যালু রিটার্ন করবে, তাই না। টেকনিক্যালি একটা ফলস ভ্যালু রিটার্ন করে। আমরা যদি এখানে আসি দেখতে পারি এটা কিন্তু বুলিয়ান ছিল, হ্যাঁ, এটা একটু তোমরা খেয়াল রাখবা। ওকে, যদি এটা আমরা রান দেই, কি হচ্ছে, লিস্ট ইজ নট ফুল, তাই না। কেন, কারণ আমাদের 4টা এলিমেন্ট ছিল, হ্যাঁ। এবার আমরা কি করব, আমরা একটা এলিমেন্ট ইনসার্ট করি, হ্যাঁ, ইনসার্ট করে দেখি, লিস্ট ডট ইনসার্ট 1 দিলাম, এবং এটাও কিন্তু আমাদের পার্ট অফ দ্য টাস্ক। সো আমাদের এবার হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, আমি মেবি একটা টাস্ক মিস করছিলাম আর কি, সো আমি টাস্কটা আবার করে দিচ্ছি। সো এই আমাদের যে এই ফর সার্চিং এর আগে আমাদের আরেকটা টাস্ক আছে, যখন আমরা লেন্থ অফ দ্য লিস্ট আছে সেটা প্রিন্ট করার পরে আমাদের একটা টাস্ক ছিল ইনসার্ট 1, হ্যাঁ, ইনসার্ট 1 আইটেম। সো আমি এখানে 1 ইন্ট হিসেবে দিব, ইনপুট ফাইল হিসেবে দিব, হ্যাঁ, লিস্ট ডট ইনসার্ট, এখানে আমি 1 দিলাম 1 দিলাম। এবার আমরা না প্রিন্ট আবার করব লিস্টটা, হ্যাঁ, আবার লিস্টটা প্রিন্ট করব। এবং লিস্ট প্রিন্ট করার জন্য কিন্তু আমরা একটা প্রিন্ট ফাংশন লিখতে পারি, তাই না। যেমন এখানে আমরা একটা বেসিক্যালি একটা প্রিন্টের জন্য একটা লুপ লিখছি, এটা কিন্তু আমরা ফাংশন ওয়াইজ লিখতে পারি, বাট আমি সুবিধার্থে আমাদের আপাতত ফাংশনটা লিখলাম না, যখন এইটাই বারবার লিখবো। ঠিক আছে, তোমরা দেখতে পারো ফাংশনটা তোমরা কিভাবে লিখতে পারো। ওকে, সো আমাদের ফার্স্ট কি করতে হবে, লিস্ট ডট রিসেট করতে হবে না, যেহেতু আমরা অলরেডি একবার প্রিন্ট করছি, আমাদের কিন্তু মানে পয়েন্ট টুটা একদম লাস্টে পয়েন্ট করতেছে, লাস্টের ইনডেক্স আর কি, পুরো অ্যারেটার। সো আমরা রিসেট করে দেন আমরা এটাকে প্রিন্ট করব। এবার যদি আমরা প্রিন্ট করি, দেখো কি আসে। এবার আমি যদি করি, ফার্স্টে 5769, দেন লেন্থ ইজ 4, তারপর আমরা এক ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আবার আমাদের রিসেট করে প্রিন্ট করলাম। সো কি আসতেছে, আমাদের লিস্টটা কিন্তু কি হয়ে যাচ্ছে, মানে 5টা ইনডেক্স যে আমাদের अवेलेबल ছিল এটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাদের লিস্ট ইজ ফুল দেখাচ্ছে, তাই না। এই যখন আমরা টার্নারি অপারেটর দিয়ে এটা কল করছিলাম, লিস্ট ইজ ফুল দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের এটুক গেল। এবার আমরা হচ্ছে গিয়ে এবার একটা আইটেম ডিলিট করি, হ্যাঁ, আমাদের ডিলিট 5। ওকে, সো লিস্ট ডট ডিলিট, জাস্ট আইটেমটা দিয়ে দিব 5, সে ডিলিট করে দিবে। ওকে, এবং ডিলিট করার পর আমরা আবার প্রিন্ট করব, তাই না, সেম জিনিস, কিন্তু এই জিনিসটা আমরা আবার করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের না আমি বারবার প্রিন্ট করাচ্ছি, আমি একটা ফাংশন লিখিয়ে দেখাই, সে লিখে দেখালে একটু ভালো হয়, সেখানে কিছু শিখতে পারবা তোমরা নতুন কিছু, যদিও নট নেসেসারি ফর দিস ল্যাব, বাট আই থিংক ইট উইল বিকাম হ্যান্ডি ইন দ্য ফিউচার, কারণ এখানে কিছু কনসেপ্ট আছে। সো বেসিক্যালি আমরা প্রিন্ট করব, তাই না, আমরা প্রিন্টটা যেহেতু বারবার লেখা লাগতেছে, হ্যাঁ, এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম, আবার লিখতে হবে। সো আমরা এখানে আসছি, এখানে আরেকটা ফাংশন লিখবো, এই আমাদের জাস্ট এটা রিটার্ন টাইপ ডেফিনেটলি ভয়েড হবে, ভয়েড, নাম দিলাম এটা প্রিন্ট, হ্যাঁ, বড় হাতে দিলাম, হ্যাঁ, বড় হাতে দিলাম, জাস্ট প্রিন্ট। এবার আমরা কি করব, আচ্ছা ঠিক আছে, ছোট ছোট করে দিই, এটা সুন্দর লাগে আর কি, হ্যাঁ, দিলাম আনসর্টেড টাইপ, হ্যাঁ, টি। এখন তুমি দেখো এই জিনিসটা যে আমি লিখলাম, এটা কেন লিখলাম, আমাদের যখন একটা লিস্ট প্রিন্ট করতে যাব, আমাদের প্রিন্টার টাইপটা কি, আনসর্টেড টাইপ না, ডেফিনেটলি। কিন্তু দেখো আমরা যখন গেট আইটেম দিচ্ছি বা এই ফাংশনগুলো কল করতেছি, বা ইভেন দ্য লিস্ট যেটা ছিল, ইট ইজ একটা অবজেক্ট অফ হোয়াট, এই আনসর্টেড টাইপ যেটা ছিল, এই টাইপের এই যে আমাদের যে লিস্টটা যা আছে, মানে এই যে আমাদের যে নামের যে অবজেক্ট, এই নামের যেটা ব্লুপ্রিন্ট আছে, সেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করছি, সেটার একটা ইনস্ট্যান্স হচ্ছে কি আমাদের লিস্টটা, তাই না। সো আমরা যদি এখানে এই লিস্টটা পাস করতে চাই, সো টেকনিক্যালি ওটা টাইপের আমাদের একটা ইনস্ট্যান্স পাস করতে হবে। সো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আনসর্টেড টাইপ ডেফিনেটলি বুঝলাম, বাট এখানে আমরা ইন্টিজারকে হার্ড কোডেড করে দিব, ডেফিনেটলি না, কারণ এখানে আমরা এবার ইন্টিজার দিছি, নেক্সট টাইম কিন্তু প্রিন্ট ফাংশনটা যখন কল করব, মেবি দেয়ার মেবি কেসেস ওয়্যার ইট ক্যান বি ক্যারেক্টার, ক্যান বি ডাবল। সো আমরা যেটা করব, এটাকে আমরা টি অ্যাড করব, বা টিটা কোথায় থেকে আসতেছে কিন্তু আমরা ডিফাইন করি না এখানে, তাই না, সেটা আমাদের ডিফাইন করতে হবে, ইটস আ টেমপ্লেট জাস্ট লাইক বিফোর ক্লাস টি।
আই হোপ একটু বুঝতে পারছো। এটা আমরা ডিফাইন করলাম টিটা কি, টিটার ডেফিনিশন দেওয়ার জন্য। আর আসলে টাইপটা কেন, এটা অবজেক্টটার টাইপটা, বাট আমরা কি হবে, এটা লিস্ট পাস করতেছি, তাই না? ওকে, এবার আমরা কি করবো জানো, আমরা কপি এন্ড পেস্ট করবো। কপি এন্ড পেস্ট অফ হোয়াট, এই যে একটুক পার্ট, একটুক পার্ট, যদি আমি কাট করি, কপি কাট পেস্ট করলাম, হ্যাঁ কাট পেস্ট করলে এখানে রাখলাম। এবার দেখো একটা এরর দেখাবে, ঠিক আছে? আমরা কিন্তু দেখবো এররটা একটু দেখাই, তাহলে দেখাইলে একটু ভালো হয়। ঠিক আছে, আমি যদি এখানে না, সেটা যদি আমি কেটে দিই, হয়তো অনেকে বুঝতে পারছে এররটা কি দেখাবে। যদি আমি এখানে প্রিন্ট দেই, প্রিন্ট যদি কল করি এবং লিস্টটা যদি পাস করে দিই, সে কিন্তু প্রিন্ট করার কথা লিস্টটা, তাই না? বারবার কিন্তু এটা আমি এখানে যদি আবার দিয়ে দিই, প্রিন্ট করে দিবে। সো ঠিক আছে, যদি আমি এটা আবার প্রিন্ট দিই, একটা এরর দেখাবে। ফার্স্টে কিন্তু ঠিকমতো প্রিন্ট করছে, পরে দেখো উল্টাপাল্টা প্রিন্ট করে, পরে আর কিছু এক্সিকিউশনই হয় নাই। এর কারণটা হচ্ছে গিয়ে ওই যে বললাম না, আমাদের যখন আমরা কোনো একটা রিস্ক প্রিন্ট করি, ফার্স্ট টাইম প্রিন্ট করার পরে কি হচ্ছে, ও কিন্তু একদম ইয়েতে চলে যাচ্ছে, আমার বেসিক লাস্টে চলে যাচ্ছে ইন্ডেক্সের পয়েন্ট 2 যেটা আছে, পয়েন্ট 2টা আমাদের একেবারে লাস্টের ইন্ডেক্স যেটা আছে 0 1 2 3 4 ফোর্থ ইন্ডেক্সে আমাদের পয়েন্ট করতেছে। সো এখান থেকে যদি আবার শুরু করি এবং ইনক্রিমেন্ট করা শুরু করি, তাহলে 5 6 7 এ যাবে, যেখানে আমাদের ইন্ডেক্স अवेलेबल না। সো গার্বেজ ভ্যালু দেখাবে, তাই না? এবং ঝামেলা করবে প্রোগ্রামে। সো আমরা যেটা করব, আমরা প্রিন্ট ফাংশনের সময় জাস্ট লাইক বিফোর লিস্ট ডট রিসেট, যাতে আমাদের পয়েন্ট 2টা একেবারে ফার্স্টের ইন্ডেক্সে পয়েন্ট করে। and it will happen every time। এবার যদি আমরা রান দেই, সবকিছু দেখবে ক্লিয়ারলি রান করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবারও প্রবলেম করতেছে, it should not, no, it should not actually happen, let's see। Give me a second, list dot reset, this should be all right। লিস্টটা তো আমি পাস করে দিলাম, ঠিক আছে। ও ইয়েস ইয়েস ইয়েস, প্রবলেমটা আমি বলি, হ্যাঁ প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন লিস্টটা পাস করতেছি, তাই না, এই লিস্টটার কিন্তু কি হচ্ছে, আমরা কি এটা কিভাবে পাস করছি, এটাকে আমরা এটার মানে ইনস্টেন্সটা ডেফিনেটলি পাস করতেছি, বাট এটা কিন্তু আমরা মানে একটা কপি তৈরি করতেছি, তাই না? আমরা কি এখানে মেমরি অ্যাড্রেসটা পাস করছি? লিস্টটাও তো একটা রেফারেন্স হিসেবে যাবে আমার, তাই না? রেফারেন্স হিসেবে যাওয়া মানে কি, আমরা যখন এখানে রেফারেন্স ছাড়া পাঠাবো, রেফারেন্স ছাড়া পাঠালে এই লিস্টটার একটা কপি এখানে করবে, কপি করে তারপর সে প্রিন্ট করবে। বাট এই লিস্টটা কিন্তু লিস্টের জায়গায় থাকবে, ঠিক আছে? সেখানে একটা কপি প্রিন্ট হয়ে আসতেছে, বাট আমার পয়েন্টারটা কিন্তু তোমার ডেটা রিসেট যদি হয়ও, অন্য একটা যে ইনস্ট্যান্স তৈরি হবে, এখানে আমার একটা কপি তৈরি হবে, সেটার উপর রিসেট হবে। সো এখানে আমরা একটা n% সাইন দিব, তাহলে আমাদের যে লিস্টটা আছে, যে লিস্টটাতে আমরা কাজ করছি, ওইটারই আমরা রেফারেন্স হিসেবে মানে পাস করে দিলাম। এখানে আবার সেম আগের মতো পাস বাই রেফারেন্স। বা যদি রান দেই, এবার ঠিক আছে, হ্যাঁ আই হোপ তোমরা এটা একটুখানি মানে নিজেরা একটুখানি অনেক প্র্যাকটিস করবা, কোড করবা, তাহলে হয়তো ভাই এই জিনিসগুলো, ছোটখাটো এরর গুলো তোমরা ধরতে পারবা। ওকে, অলরাইট, তোমরা ইন্টারেস্টিং জিনিস শিখলা আশা করি। এবার আমরা যদি আবার আসি, এখানে আমাদের 5 করে ডিলিট করে দেওয়ার পর কি হবে, প্রিন্ট দা লিস্ট। সে তার আগে আরেকটা জিনিস ছিল আমাদের, আমি যদি প্রিন্ট ইফ দা লিস্ট ইজ ফুল অর নট, তাই না? এই জিনিসটা আমাদের আবার হবে, তাই না? এই জিনিসটা আবার লিখবো বা চেক করে দেখবো লিস্টটা আবার ফুল হয়ে গেছে নাকি। সো এবার আমরা কি রিটার্ন করবে একটু দেখো, তোমরা যদি আমি দেখাই। সো ফার্স্ট অফ অল আমাদের নিলাম এলিমেন্ট, চারটা নিলাম, লেন্থ ছিল 4, আরেকটা অ্যাড করলাম, লেন্থ হলো 5। তারপর আমরা কিছু চেক করলাম, চেক করার পর দেখলাম লেন্থ ফুল নাকি। ঠিক আছে, ফার্স্টে কিন্তু ফুল ছিল, পরে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়া দেখো লেন্থ ইজ ফুল অর নট, লেন্থ ইজ নট ফুল। এবং কোন এলিমেন্টটা ডিলিট করছিলাম আমরা, 5 ডিলিট করছি, তাই না? এবার যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখতে পারবো এই 5, এই যে 5 যেটা ছিল, 5 এর জায়গায় কে আসছে, এই 1টা আসছে না? আর লেন্থ আমার ডিক্রিমেন্ট হয়ে গেছে, তাই না? বেসিক্যালি আমাদের কারেন্ট সাইজটা ছোট হয়ে গেছে, 1টা আসছে 5 এর জায়গায়, 1769 হয়ে গেছে। এই জিনিসটা আমি কয়েকবার করি, তাহলে একটু ক্লিয়ার হবে। সো এরপর আমাদের টাস্কটা কি ছিল, এরপর টাস্কে ছিল হচ্ছে গিয়ে ডিলিট 1। ঠিক আছে, এবার যদি আমি প্রিন্ট করি, এই জন্যই প্রিন্ট ফাংশনটা লিখছি, কারণ বারবার ইয়ে করাটা আসলে ঝামেলা। এবার যদি আমি আবার রান দিই, তাহলে কি আসে দেখো। এবার 1টা যদি ডিলিট করে দেই, ও সরি, ডিলিট করা হয়নি, এটা আমি প্রিন্ট করে দিয়েছি ডাইরেক্ট, রাইট? সো লিস্ট ডট ডিলিট 1 যদি দেই, এবার যদি আমি প্রিন্ট করি, লিস্ট, দেখা যাচ্ছে না, এই 1টা ডিলিট হয়ে যাচ্ছে, 1 এর জায়গায় 9 আসতেছে আমার। সো 976, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। ঠিক আছে, লাস্ট ছিল আমাদের, লাস্টে যে পার্টটা ছিল ডিলিট 6, এবং আমরা লিস্ট ডট ডিলিট 6 যদি দেই, এবার যদি আমরা প্রিন্ট লিস্ট দেই, লিস্ট প্রিন্ট লিস্ট, ঠিক আছে। এবার যদি আমি রান দেই, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, একটু দেখাই তোমাদের। সো কি হচ্ছে এবারে, এবার দেখো আমাদের এলিমেন্ট কিন্তু লাস্টেরটাই, আমরা কি বলছি, লাস্টের ইন্ডেক্স থেকে আমরা বেসিক্যালি আমাদের এলিমেন্টটা কোন সামনের দিকে সরাই।
বাট এখানে কি হচ্ছে, এখানে কিন্তু লাস্টে আসতেছি তারপরেও কিন্তু ঠিক মতোই আমাদের ডিলিটটা হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে মনে করলাম আমাদের আমাদের কিন্তু মনে করি ইন্ডেক্স যখন আমরা অ্যারের জন্য আমাদের মেমরি ব্লক রিজার্ভ করছিলাম এখানে কিন্তু গার্বেজ ভ্যালু ছিল, তাই না? গার্বেজ ভ্যালু ছিল আমাদের। সো আমাদের এই যে 6টা যা আছে এখানে 6 এর পাশে কিন্তু গার্বেজ ভ্যালু আছে। সো যখন এটা আমরা ডিলিট করলাম এই গার্বেজ ভ্যালু দিয়ে আমরা 6টা ফিল আপ করছি, দ্যাটস ট্রু। বাট আমরা যখন কারেন্ট সাইজটা ডিক্রিমেন্ট করে দিছি উই ডোন্ট রিয়েলি কেয়ার এখানে আসলে কি আসছে, এর কারণে ঠিক মধ্যে কিন্তু প্রিন্ট করতেছে আমাদের। ঠিক আছে, আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড তোমরা যদি ভালো করে বুঝতে পারো তোমরা আরো নিজেদের মতো অনেক কোড করতে পারবা এবং আরো অনেক কমপ্লেক্স জিনিস ফিচার যদি আসে তোমরা এটা দেখতে পারবা। ঠিক আছে, সো আমাদের কিন্তু মেইন টাস্ক গুলো হয়ে গেছে। এখন আমাদের আরেকটা ডিফারেন্ট একটা টাস্ক আছে, সেখানে আমাদের একটা ইন্টারেস্টিং টপিক আছে, সেটা আমরা একটু দেখবো। দেখার পরে হোপফুলি এই ল্যাবটা আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, সো আমি ডাইরেক্ট চলে আসতেছি আমাদের সেই টাস্কটাতে। সো আমাদের যদি একটুখানি ফাইলটা দেখাই, কি বলছে একটু দেখাই, একটু পড়তে হবে আমাকে। সো কি বলছে এখানে আমাদের, রাইট এ ক্লাস স্টুডেন্ট দ্যাট রিপ্রেজেন্টস এ স্টুডেন্ট রেকর্ড। সো একটা ক্লাস তৈরি করতে হবে। It must have variables to store the student ID, student name, student's name, student's ID হবে, so student ID দিলে হবে, সমস্যা নাই, student's name, student's CGPA. It also must have a function to print all the values. So basically আমাদের একটা ক্লাস নিব, সেখানে 3টা অ্যাট্রিবিউট থাকবে সেই ক্লাসটাতে। সে যখন তার সাথে যখন তৈরি করব আমরা তখন হয়তো বা ইউজার ইনপুট নিতে পারবো অথবা সেট বা গেট ভ্যালু দিয়ে আমরা কাজটা করতে পারবো। লাস্টে একটা দেখা আছে, ইউ উইল অলসো নিড টু ওভারলোড এ ফিউ অপারেটরস। এটা বুঝতে হলে অনেক কিছু দেখতে হবে, সো এটা আমরা একটু দেখবো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ল্যাব। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েট এ লিস্ট অফ অবজেক্টস অফ ক্লাস স্টুডেন্ট। ঠিক আছে, ইনসার্ট 5 স্টুডেন্ট রেকর্ডস। সো বেসিক্যালি আমরা লিস্ট অফ অবজেক্টস তৈরি করব এবং 5টা স্টুডেন্ট রেকর্ড ইনসার্ট করব। এবং আমরা এই লিস্টটা কেমনে তৈরি করব জানো? আমরা যে আনসার টাইপ যে অ্যারেটা আছে সেটা যে ডিক্লেয়ার মানে এইমাত্র যে ব্লুপ্রিন্টটা রেডি করলাম আমরা অনেকগুলো টাস্ক দেখলাম সেটা ইউজ করে করব। বাট এবার আমরা ইন্টিজার টাইপ নেব, এবার স্টুডেন্ট টাইপ নেব। ঠিক আছে, পরে আমরা যে ডিলিট দ্য রেকর্ড উইথ আইডি এত, সো আমরা আইডিটা ম্যাচ করে ডিলিট করে দিব। প্রিন্ট দ্য লিস্ট and search the list for item with id এত and print whether it is found or not. If found, print the record. ঠিক আছে, সো আমি টাস্ক গুলো করা শুরু করে দিই। টাস্ক গুলো is not that difficult, so I think you guys will understand what's going to happen here. Just give me a sec. So আমি যদি ফার্স্ট এখানে আসি, আসার পরে আমি একটা নতুন ক্লাস তৈরি করব, নাম দিব হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, ক্রিয়েট দিলাম, ইয়েস দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট ক্লাস তৈরি হয়ে গেছে। আমি এটা এগুলো সব কেটে দিচ্ছি। আমি এখানে কোডটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের দেখাবো, বিকজ ইট টেকস টু লং টু অ্যাকচুয়ালি রাইট দিস। সো আই ওয়ান্ট টু মেক দিস আ লিটল শর্ট, কারণ আমাদের অনেক কনসেপ্ট বুঝাইতে হয় তো এর কারণে আর কি। ঠিক আছে, গিভ মি আ সেক। ঠিক আছে, সো ফার্স্ট আমাদের হেডার ফাইল যেটা আছে হেডার ফাইলটা আমি একটুখানি কপি করে আনি। কপি করে আনলে তোমরা বুঝতে পারবা জিনিসটা, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, পেস্ট করলাম। সো দেখা যাচ্ছে, আশা করি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। সো ফার্স্টে কি হচ্ছে এখানে আমাদের, যদি একটু বড় করি এখানে আমি, আমরা যদি এখানে আসি, এর টু পার্ট একটু পরে বলতেছি, ফার্স্ট টাইম দেখাই। ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট এবং আমরা সেখানে অ্যাট্রিবিউট হিসেবে নিচ্ছি আইডি, নেম এবং সিজিপিএ। এই যে স্ট্রিং যে ইনপুট ডাটা টাইপ দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে আইওস্ট্রিম এবং আইওস্ট্রিম যে আমাদের লাইব্রেরিটা আছে, এবং সেখানে আমাদের এই যে নেম স্পেস যেটা আছে এসটিডি, এটার মধ্যে ডিফাইন করা আছে। সো স্ট্রিংটা আমাদের সেখান থেকে আসতেছে। ঠিক আছে, যদি আমরা এটা অ্যাড না করতাম তাহলে আমাদের এসটিডি ডট মানে কোলন কোলন স্ট্রিংটা লেখা লাগতো। ঠিক আছে, সো আমরা 3টা অ্যাট্রিবিউট নিলাম, এটা কিন্তু আমাদের কোশ্চেনে ছিল। হ্যাঁ, 3টা অ্যাট্রিবিউট যে নিব কোশ্চেনে ছিল কিন্তু আইডি, নেম, স্টুডেন্টস জিপিএ। ঠিক আছে, সো আমি একটুখানি আবার একটু সাইডে নিই। ঠিক আছে, এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরস। সো দেখো আমরা এবার দুইটা কনস্ট্রাক্টর দিচ্ছি, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা মনে আছে যখন আমরা সবকিছু ইনিশিয়ালাইজ করি 0 দিয়ে বা এমটি বা নাল দিয়ে। তারপর সেকেন্ড হচ্ছে কি আমাদের ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর, যেটাকে আমরা বেসিক্যালি ইনপুট হিসেবে কিছু নেই, আর্গুমেন্ট হিসেবে কিছু নেই আসলে, সেটা আমরা আমাদের প্যারামিটার গুলো বেসিক্যালি আমাদের যে অবজেক্টটা তৈরি করবে ইনস্ট্যান্সে সেখানে আমাদের পাস করে দেয়। তারপরে মিউটেটরস কি আমাদের টেকনিক্যালি আমাদের যখন একটা এমটি কনস্ট্রাক্টর বা ইভেন ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্ট করলাম, ওটার এলিমেন্টগুলোর যে আমাদের যে এই যে অ্যাট্রিবিউট যেগুলো আছে অ্যাট্রিবিউট আমরা ওভাররাইড করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমরা মিউটেটরস গুলো ইউজ করতে সেট আইডি, সেট নেম, সেট ভ্যালু। সো আমরা মনে করো আইদার জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলে এখানে কিছু আমরা ভ্যালু দিয়ে আমাদের আপডেট করতে চাচ্ছি আমাদের অবজেক্টটাতে, অথবা আমাদের কারেন্ট যে ভ্যালুগুলো আছে সেটা আমরা আপডেট করতে চাচ্ছি, যেন আমরা মিউটেটরস ইউজ করি। মিউটেটরস। তারপরে অ্যাক্সেসর্স মানে কি? অ্যাক্সেসর্স মানে বলতে গেলে অ্যাক্সেস করা, লাইক এই যে আইডি, নেম এবং সিজিপি যেগুলো আছে সেগুলো আমরা যাতে রিটার্ন করতে পারি, মানে অবজেক্টটা কল দিয়ে দিলাম গেট নেম, গেট আইডি, তো সেই অবজেক্টটার নেম বা আইডি আমাদের রিটার্ন করে দিবে,
সেটা কিন্তু রিটার্ন টাইপ আছে। সো সেখানে রিটার্ন টাইপগুলো ভালো করে দেখবা। তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনটার কাজ কি টেকনিক্যালি আমাদের আইডি নেম এবং সিজিপি এটা প্রিন্ট করে দেওয়া। হ্যাঁ, আর লাস্টে দেখো এই ফ্রেন্ড ফাংশন বুলিয়ান অপারেটর, এই জিনিসটা তোমাদের পরে বলবো আমি। হ্যাঁ, পরে বলবো, ভুল করার পরে বলবো। হ্যাঁ, ভুল না করলে তোমরা বুঝতে পারবে না। তারপরে আমরা আমাদের সরি আমি সিভি ফাইল হেডার ফাইলটা প্রিন্ট করে দিছি নাকি? না ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, বা যদি আমি একটু কপি করে পেস্ট করি তাহলে হয়তো দেখতে পাবা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আশা করি। তো কি করতেছে এখানে, যদি আমরা এখানে লক্ষ্য করি, ফার্স্টে আমাদের জাস্ট লাইক বিফোর আমাদের এখানে এটা ইনক্লুড করেছে জাস্ট স্ট্রিং যে আমাদের ইনপুট হিসাবে সেটা যে নিতে পারি এর জন্য। সো ফার্স্টে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর কি করতে আইডি 0 করে দিচ্ছে, নেম হচ্ছে গিয়ে এমটি, কোনো নাম নাই, জাস্ট এমটি একটা স্ট্রিং, আর হচ্ছে আমাদের সিজিপি হচ্ছে 0.0। সিজিপি কিন্তু একটা ফ্লোট ভ্যালু, তাই না? এটা একটা ফ্লোট ভ্যালু, এক্সকিউজ মি। তারপর হচ্ছে আমাদের ইউজার ডিফাইন কনস্ট্রাক্টর, সে আইডি হিসাবে আইডি, সে ইনপুট হিসাবে সে আইডি নিল, স্ট্রিংটা নিল, ফ্লোটটা নিল, এবং একটা জিনিস দেখো আমরা একটা দিস কিওয়ার্ডটা ইউজ করতেছি, তাই না? দিস কিওয়ার্ডটা কি? এই দিস কিওয়ার্ডটা বেসিক্যালি আমাদের যে একটা অবজেক্টের যে ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সটাকে রেফার করে। হ্যাঁ, এটার একটা তোমাদের আমি শর্ট নোট আমি একটু দেখাবো এখন কাইন্ডলি, যদি তোমরা এটা দেখতে পারো তাহলে আই থিংক তোমাদের জন্য একটু ভালো হবে। আই হোপ আই হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাক্সেস টু দ্যাট নোট। গিভ মি আ সেক। তোমরা যদি কেউ এই নোটটা আমার চাও আমাকে একটু বলবা, আমি তোমাদের দিয়ে দিব। এখানে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি কভার করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই নোটটা। সো আমি যদি এখানে আসি, মেবি লিংক লিস্ট আই থিংক একটু আগে হবে। এখানে এখানে স্লাইডগুলো মেবি দেখায় না আর কি, যে ডিটেইলসে দেখায় না, ডাটা স্ট্রাকচারস। আই ডোন্ট থিংক দিস ওয়ান, গিভ মি আ সেক। আই থিংক পরের যে আমার লেকচারটা আছে এখানে আছে। হ্যাঁ, সরি গাইস, স্টার্টিং a little bit longer. So এটা হলো হচ্ছে আমার লেকচার নোট, যদি তোমাদের আমি লেকচার নেই না থিওরি, বাট থিওরি লেকচার আমার আলাদা আছে, এটা আমি নিজের বানানো আর কি। আমি রিসেন্টলি বানাচ্ছি এগুলো, ফিউচারে হয়তো বা কখনো থিওরি ক্লাস নিলে কোনো একটা ইউনিভার্সিটিতে তখন এটা কাজে লাগবে আর কি। ঠিক আছে, সো আমি যদি এখানে আসি, সো দিস পয়েন্টার, হ্যাঁ, so this pointer কি, each object of a class has its own copy of every variable declared within the class। ঠিক আছে, সো প্রতিটা অবজেক্টের একটা own copy থাকে। Static variables, however, are shared among all instances. All objects share this same copy of member functions. আচ্ছা, this pointer is an implicit parameter that points to the object invoking the member function. So member function যেটা আমাদের থাকে, member functionটা কি সেটাও তোমাদের আসলে বোঝা দরকার। সেখানে অনেক তোমার থিওরিটিক্যাল জিনিস আছে যেগুলো ক্লিয়ার রাখতে হবে। member function হচ্ছে গিয়ে function defined within a class। So আমাদের যে এক্সাম্পল যদি দেখো, এখানে দেখো এখানে আমাদের একটা প্রাইভেট ভেরিয়েবল দিয়ে আমাদের কিছু দেওয়া আছে, কিছু তোমার অ্যাট্রিবিউট আমরা ডিক্লেয়ার করছি, দেন আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, এগুলো হচ্ছে মেম্বার ফাংশন। বুঝতে পারছো? এটা কনস্ট্রাক্টর, সরি, এটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর। এটা হচ্ছে আমাদের মেম্বার ফাংশন। এটা যখন আমরা ইনভোক করতেছি তখন এটা একটা ইনস্ট্যান্স তৈরি হইতেছে, তাই না? জাস্ট লাইক দিস ওয়ান, আমাদের যে এখন কারেন্ট এক্সাম্পলটা আছে, যদি আমরা এখান থেকে কিছু একটা অবজেক্ট তৈরি করি, কিছু একটা ইনভোক করি, তখন আমরা দেখতে পারবো যে আমাদের এটা আসলে কি করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে আমি এই জিনিসগুলো না একটুখানি কমেন্ট আউট করে দিই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা আমি জাস্ট সিম্পলি কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এটা তো হওয়ার কথা, হচ্ছে না কেন? আই থিংক এই যে এখানে কিছু একটা হচ্ছে, আই থিংক, রাইট? আচ্ছা, এটা আমি কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এটা একটু ঝামেলা করতেছি তো, ঠিক আছে, ওকে, কমেন্ট আউট করে দিলাম। সো দেখো, সো কি করতেছে, আমরা যখন এখানে যদি আমি আসি, আমি যদি ইনক্লুড করি তাহলে কি হয় দেখো, তোমাদের একটু করে ম্যানুয়ালি সবকিছু করে দেখাই তাহলে ভালো হবে। স্টুডেন্ট ডট এইচ দিলাম, যেহেতু আমাদের এটা টেমপ্লেট ফাংশন, টেমপ্লেট ক্লাস না, সো এইচ দিলে প্রবলেম করবে না আর কি। এরপর যদি আমরা লিখি স্টুডেন্ট স্টি দিলাম, এসটি দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা কথার কথা লিখলাম, রান দেই, রান করতেছে। এবার যদি আমি এখানে ইনপুট প্যারামিটার দিই, ফার্স্টে কি ছিল আমাদের, আই থিংক আইডি ছিল, রাইট? 121 দিলাম, নেম দেব কি, যে ওই জন দিলাম, আর এখানে সিজিপি দিলাম কত, 3.50, 20 দিলাম, 20 থাকে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, নট এ বিগ ডিল, দিলাম, তারপর রান দিলাম। সো কি হচ্ছে দেখো, তাহলে আমরা যখন ইউজার ডিফাইন্ড, যে আমাদের বেসিক্যালি যে ইউজার যখন আমাদের এই ভ্যালুগুলো দিল, ও কি করতেছে, ওই এসটি নামের যে অবজেক্টটা আছে সেটার যে তোমার ভেরিয়েবল যেগুলো আছে সেখানে সে সেট করে দিচ্ছে, তাই না? আমরা কিন্তু এই কাজটা অনেকবার আগে করছি, বাট আমরা এই দিস ওয়ার্ডটা ইউজ করতাম না। হ্যাঁ, সেটা আমরা ইউজ করতেছি কারণ এখানে না কোনো প্রবলেম নেই, এটা বলে রাখলাম। যদি আমরা এভাবে জিনিসটা লিখি কোনো প্রবলেম নেই, কারণ আমাদের ইনস্ট্যান্সটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি আমরা এটা রান দিই
কোনো প্রবলেম কিন্তু করবে না, হ্যাঁ, কোনো প্রবলেম করবে না। বাট একটা জিনিস হচ্ছে গিয়ে যদি আমাদের এটাও আইডি হইতো, এটাও যদি আইডি হইতো, সো আইডি ইকুয়ালস টু আইডি, সো কোন আইডি কার সাথে সেট হচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় কম্পাইলের কারণে মাঝে মাঝে আর কি। অনেক ক্ষেত্রে এটা রান করতে পারে যখন লেফট রাইট এক্সিকিউশন করে, ধরে নেয় লেফটটা হচ্ছে কি ইনস্ট্যান্স আর রাইটটা হচ্ছে কি আমাদের ইউজার ইনপুট, ঠিক আছে, তখন প্রবলেম করে না। বাট সাম কম্পাইলার এটা ধরতে পারে না, ওরা প্রবলেম করে। এই কারণে আমরা বোঝার সুবিধা যেটা করি, দিস ডট ডট আমাদের দিস বেসিক্যালি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, দিস পয়েন্ট টু বলতে পারো, দিস পয়েন্ট এই রেফার করতেছে আমাদের যে এই তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম আমরা যখন আমাদের ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে, সেখানে আমাদের পাস করে দিচ্ছে অবজেক্টটার মধ্যে। হ্যাঁ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। অলরাইট, এরপরে হচ্ছে গিয়ে দেখো আমাদের কি কি ছিল, সেট আইডি, সেট নেম, সেট সিজিপিএ। সো এদের কাজ কি মনে করলাম আমাদের কথার কথা যেটা তো আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা st.print ফাংশন ইনভোক করি। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে ক্ল্যাশ করবে, সো আমি এটা আবার ইয়ে করে দিচ্ছি। আমার যেহেতু একটা প্রিন্ট ফাংশন অলরেডি এখানে আছে, আমি এটাও কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, আমরা এটা ইউজ করব না, এটা আমার দরকার নেই। ওকে, সো আমি এটা রান দেই। দেখো আইডি নেম সিজিপি প্রিন্ট করছে। কিভাবে প্রিন্ট করতেছে যদি এখানে আসি, দেখো আমাদের একটা প্রিন্ট ফাংশন আছে, এবং প্রিন্ট ফাংশনটা কি করে, সিম্পলি যদি এখানে আসি দেখো প্রিন্ট আইডি কমা দিয়ে নেম কমা দিয়ে সিজিপি এটা প্রিন্ট করে দিচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। হ্যাঁ, এখন আমি যদি কথা st.set সিজিপিএ দেই, দিয়ে আমি এটা করে দিলাম। আচ্ছা, সিজিপিএ বাড়ছে নেক্সট সেমিস্টার 3.40 হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমি আবার প্রিন্ট দেই, st.print যদি দেই, কি হচ্ছে দেখো, দেখছো চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো সেট ফাংশনটার কাজটা আশা করি বুঝতে পারছো। আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটার ভ্যালু গুলো সে চেঞ্জ করে। তো সিম্পলি তুমি দেখো এই যে দিস ডট দিস পয়েন্ট টু দিস ডট বলতেছি বারবার, জাভার কনসেপ্ট মানে জাভার সিনট্যাক্স হচ্ছে এটা, তাই যেটা একটু ভুল করতেছি আমি। সো ইয়া ইটস অলরাইট, ডট দিলে মেবি কাজ করার কথা, আই ডোন্ট নো, মনে নাই আর কি। আমার একটু চেক করে দেখি, মেবি ইট শুড ওয়ার্ক। আইডি না দিয়ে আমি এটা দিই, সিজিপিএ দিই, লেটস সি ইফ ডট ওয়ার্কস। Okay, no, not this one. Dot doesn't work. Dot doesn't work for CPP, C++. Okay, so you have to use this point to yes contact yes, keyword, point to keyword. এই সিনট্যাক্সটা তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? অলরাইট, সো এটা গেল আমাদের। তাহলে যেটা আমাদের কিভাবে সেট ভ্যালুটাকে আমরা কাজ করে আসলে বুঝতে পারছো। সেট সিজিপিএ, সেট নেম, সেট আইডি সিমিলার জিনিস। এবং গেটটা কি হবে, গেটটা টেকনিক্যালি আমাদের জিনিস যে আমাদের আইডিটা আছে সেটা আমাদের প্রিন্ট করে দিবে, বা জিসিপি যেটা আছে সেটা প্রিন্ট করে দিবে। আমি যদি জাস্ট সি আউট করে দিই st.get, গেট মনে করলাম নেম দিলাম। হ্যাঁ, তাহলে কি প্রিন্ট করবে দেখো, আমি মনে করি প্রিন্ট কিছু ইউজ করব না। হ্যাঁ, মনে করলাম কিছুই আমরা ইউজ করব না, জাস্ট আমরা গেটটা নিলাম। গেট কি করবে, সে জন প্রিন্ট করবে ডেফিনেটলি। যদি এখানে আসি, দেখতে পাচ্ছ যে জন প্রিন্ট করতেছে, তাই না? সরি, আমার মাঝে মাঝে একটু ভয়েসটা লো হয়ে যায়, আমার একটুখানি গলার প্রবলেম আছে তো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের রিটার্ন আইডি গেল, রিটার্ন নিয়ে গেল, সরি গেট গেল, এটা গেল গেট সিজিপি, গেট আইডি, গেট নেম গেল, প্রিন্টও গেল। সো মোটামুটি সবগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা টাস্কে আসি, তারপর আমি ওভারলোডিংটা আসবো। ওভারলোডিংটা আমাদের কেন করা লাগে? ওকে, সো আমাদের ফার্স্টে টাস্কটা ছিল হচ্ছে গিয়ে ক্রিয়েট লিস্ট অফ অবজেক্টস অফ ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে? সো আমরা কি করব, আমাদের স্টুডেন্ট যে আমাদের ক্লাসটা আছে সেটার অনেকগুলো কয়েকটা লিস্ট অফ অবজেক্টস তৈরি করব। হ্যাঁ, সো আমি যদি এখানে আসি, ফার্স্ট আমি কি করব, আনশর্টেড টাইপ। টাইপ কি হবে জানো, স্টুডেন্ট হবে। এবারে এর কারণটা কি, আমরা স্টুডেন্ট অবজেক্ট আমরা রিজার্ভ রাখতে যাচ্ছি আমাদের আনশর্টেড লিস্টের মধ্যে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সো গেল। এবার আমরা স্টুডেন্ট অবজেক্ট রাখবো না, রাখার জন্য আমাদের স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে হবে। আমরা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করি। ফার্স্ট টাইম মনে করে নাম দিলাম s1, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কথা 1 2 3 4 দিলাম। দেওয়ার পরে হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে জন। তারপরে হচ্ছে গিয়ে এটা সিজিপি দিলাম 2.6। আই মিন দ্যাটস নট ভেরি গুড। ওকে, এভাবে আমাদের অনেকগুলো অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? মনে করলাম এখানে কন্ট্রোল দিয়ে দিলাম, মনে করে s1 s2 s3 ডিফারেন্ট অবজেক্ট তৈরি করব। আমি জাস্ট অবজেক্টগুলো তৈরি করে কপি করে আনতেছি। হ্যাঁ, এটা আমাদের ইতে আছে, আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে। সো আমরা কি করলাম, ফার্স্টে একটা স্টুডেন্ট রাখবো এরকম একটা লিস্ট তৈরি করলাম। তারপর আমরা কিছু অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টগুলো আমরা কি করব, এবার আমরা আমাদের লিস্টের মধ্যে পাস করে দেব। কি দিয়ে, ইনসার্ট দিয়ে। ইনসার্ট কি হবে ফার্স্টে s1
ফার্স্ট অবজেক্টটা পাস করে দিলাম, আগে ছিল ইন্টিজার, এবার আমরা অবজেক্ট পাস করতেছি, লিস্ট অফ স্টুডেন্টস তৈরি করতেছি আমরা। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা এটাকে টেমপ্লেট ক্লাস রাখছিলাম, যাতে আমরা এই জিনিসটাকে সিম্পলি করতে পারি, মানে ফর ডিফারেন্ট ডেটা টাইপস, ইভেন ফর ডিফারেন্ট নো লাইক আমাদের ইউজার ডিফাইন্ড এর যে এগুলো থাকবে, ডেটা টাইপ যেগুলো সেগুলোর উপর যাতে আমাদের লিস্টটা তৈরি হয় আর কি। ঠিক আছে, সো লিস্ট ডট ইনসার্ট, সবগুলো করে দিই আমি আস্তে আস্তে। আচ্ছা, এটাও কপি করে এনেছি তো রিপিটিটিভ। আচ্ছা, গিভ মি আ সেকেন্ড গাইস, আমি একটুখানি আসতেছি। সো সরি ফর টেকিং আ লিটল বিট টাইম, আমি আসলে একটু অসুস্থ আর কি, লাস্ট কাপল অফ ডেজ, সো এর কারণে একটু লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো দেওয়া। সো ইয়া, আমি যখন হোপফুলি আমি শেষ করে দেবো এখনই। সো এরপরে আমি যদি এখানে আসি, আমি জাস্ট, ঠিক আছে, আমি কমেন্ট গুলো করছি, রাইট, আমার এটা করা হয়েছে, ঠিক আছে। ক্রিয়েট লিস্ট অফ স্টুডেন্ট অবজেক্টস, আমি জাস্ট কমেন্ট গুলো করে দিচ্ছি। কমেন্ট গুলো করলে তোমাদের হয়তো বা বুঝতে আরো সুবিধা হবে আমি কি করতেছি। সো আমার একটা লিস্ট তৈরি করলাম যেখানে আমি স্টুডেন্ট রাখবো, স্টুডেন্ট অবজেক্ট তৈরি করলাম যে অবজেক্টগুলো আমরা লিস্টের মধ্যে ইনসার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে কিন্তু ইন দিলে কিন্তু হবে না, কারণ আমাদের কিন্তু টাইপ কি স্টুডেন্ট না, এর কারণে আর কি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ইনসার্ট 5 রেকর্ডস গেল, ফার্স্ট ইনসার্ট করা হয়ে গেছে। ডিলিট দ্য রেকর্ড উইথ আইডি এত। ঠিক আছে, এবার আমি একটুখানি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আই হোপ তোমরা বুঝতে পারবা। সো আমার আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে ডিলিট দ্য রেকর্ড উইথ আইডি এত। হ্যাঁ, সো ফার্স্ট আমাদের ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই লিস্টটা কিন্তু খুঁজতে হবে, তাই না? মনে করলাম আমাদের লিস্ট, একটা লিস্ট আছে এখানে, মনে করলাম আমাদের এখানে একটা লিস্ট আছে। হ্যাঁ, লিস্ট আছে 4 6 9 11 আছে। কারণ আমরা যখন বলতেছি ডিলিট দ্য রেকর্ড উইথ আইডি এত, তাই না? সো আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে, বাট দিস আর নাম্বারস ছিল, এবার কিন্তু নাম্বারস না, এবার কি আছে S1 S2 S3 S4। এই S1 এর আবার অ্যাট্রিবিউটস আছে না, এ কি আছে, আইডি আছে, নেম আছে, সিজিপিএ আছে, তাই না? সিজিপিএ আছে, S2 রা আছে, S3 রা আছে। সো আমাদের কি বলতেছে, ডিলিট দ্য রেকর্ড উইথ আইডি এত। সো ফার্স্টে আমাদের আইটারেট করে অবজেক্ট গুলোর ভিতরে যেতে হবে, ঠিক না? অবজেক্ট গুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ফার্স্টে মনে করো ফার্স্ট ইন্ডেক্সে আসলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টের আইডিটা ফার্স্টে বের করতে হবে, আইডির সাথে আমাদের আইডি ডিলিট করতে তার সাথে ম্যাচ পাই নাকি, ম্যাচ করে করলে আমাদের দেখতে হবে আমাদের কোনো রেকর্ড আমরা সেখান থেকে আমরা বের করে আনতে পারি নাকি। হ্যাঁ, সো আমরা যদি কোডটা লিখি তাহলে কিরকম আসে একটু দেখো। সো ফর int I equals to 0, I less than list dot length I plus plus। ঠিক আছে, তারপর হচ্ছে list dot get next। get next আমরা কি করতাম, আমরা আইটেম নিতাম। সো আমাদের এবার মনে করলাম একটা অবজেক্ট নেওয়া লাগে ফার্স্ট। হ্যাঁ, স্টুডেন্ট অবজেক্ট নিলাম। এর কারণটা কি, আমরা আগে কি করতাম, ইন্ট নাম নিছিলাম না? সো নামের জায়গায় আমরা স্টুডেন্ট নিচ্ছি। নাম কেন নিছিলাম, কারণ তখন রিটার্ন না, আমাদের বেসিক্যালি যে রেফারেন্সটা পাঠাচ্ছে সেখানে রেফারেন্সে কি রাখতেছিল, টিচার নাম্বার দিয়ে আপডেট ভ্যালুটা আপডেট করে দিচ্ছিল, এবার আমাদের স্টুডেন্ট দিয়ে ভ্যালুটা আপডেট করবে st। হ্যাঁ, নিলাম। সো ফার্স্টে কি হবে, সে মনে করলাম ফার্স্টে আমাদের s1 টা নিবে, তাই না? সো s1 টার মধ্যে আমাদের একটা আইডিয়া আছে। সো ইফ st ডট গেট আইডি, তাহলে কি হবে, প্রথম যে আমাদের অবজেক্টটা আছে সেই অবজেক্টের আইডিটা আমরা নিলাম, নিয়ে আমরা দেখতেছি আমাদের যেটা আমরা ডিলিট করতে হবে, যে আইডিটা আমরা ডিলিট করব তার সাথে ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তাহলে কি হবে, লিস্ট ডট ডিলিট, এবং জাস্ট এই পুরো যে আমাদের ইনস্ট্যান্সটা আছে অবজেক্টের সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে আই থিংক আমাদের এইটা কার সাথে ম্যাচ করেছে, সো র্যামজের সাথে ম্যাচ করে, র্যামজের এটা তোমার আমাদের যে র্যামজের যে ইনপুটটা আছে সেটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে। I hope you understand this. Okay, so I think it's 3.8 ছিল, ভুল করছি। ওকে, ঠিক আছে, সো একটু ক্লিয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি করবে, এবার যদি আমি একটু রান দিই, আই হোপ কোনো প্রবলেম করবে না। সো এখন পর্যন্ত কোনো প্রবলেম করে নাই। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো প্রবলেম করে নাই। এবার কারণটা হচ্ছে গিয়ে আমরা এই দুটা কিন্তু ক্লাস অলরেডি লিখে রাখছি। এবার তোমাদের একটা জিনিস আমি দেখাবো। আমি মনে করো কথা কিন্তু কোনো অপারেটর ওভারলোডিং করি নাই, ঠিক আছে? কোনো ওভারলোডিং করি নাই, এটাও লিখি নাই, এটাও আমরা লিখি নাই। হ্যাঁ, এবার যদি আমরা সেম জিনিসটা রান করতে চাই, দেখো কি আসে। ভুল ধরছে। কোথায় ভুল ধরছে, আমাদের স্টুডেন্ট ফাংশনের মধ্যে ভুল ধরে নেই, আমাদের ভুল ধরছে হচ্ছে গিয়ে, সরি, স্টুডেন্ট ক্লাসের মধ্যে ভুল ধরে নেই, আমাদের ভুল ধরছে হচ্ছে গিয়ে আনসর্টেড টাইপ যেটা বেসিক্যালি আমাদের লিস্টে যে ক্লাস সেখানে ভুল ধরছে। এবং কোথায় ধরছে দেখো, ভ্যালু ইকুয়ালস টু ডাটা আই,
এখানে কেন ভুল ধরলো? একটু চিন্তা করে দেখো, আমরা যখন ডিলিট ফাংশনটা ইনভোক করছিলাম, কোথা থেকে করছিলাম? এখান থেকে, তাই না? ডিলিট এসটি পাঠাচ্ছি, ভালো কথা, এসটি পাঠাইলাম। এসটি পাঠানোর পর কি হচ্ছে, আমাদের এখানে আসলাম, পাসওয়ার্ড টাইপে আসলাম, এবং সে কি করতেছে, সে নট ইকুয়ালস টু অপারেটরটা দিয়ে চেক করতেছে আমার ডাটার সাথে কোনো ম্যাচ পাই নাকি। এবং এটা কাজ করবে যদি আমি এখানে ইন্টিজার দিতাম, ইন্টিজার মনে করো ইন্ট আছে, ইন্টে মনে করো 6 দিলাম, 6 মনে করো একেবারে আমাদের বড় একটা অ্যারে লিস্ট আছে, যেখান থেকে প্রতিটা ইন্ডেক্স থেকে সে ম্যাচ করে করে বাইর করতেছে। বাট এখানে যদি আমাদের টাইপ স্টুডেন্ট হয়ে যায়, তখন আমাদের স্টুডেন্ট অবজেক্ট হিসেবে তৈরি করছি আমরা, তখন স্টুডেন্ট হয়ে যায়, সেই স্টুডেন্ট অবজেক্টের সাথে সে ডাটার আরেকটা স্টুডেন্ট অবজেক্টে কিভাবে কম্পেয়ার করবে, সেটা কিন্তু ডেফিনিশন দেওয়া নাই আমার আছে, তাই না? ডেফিনিশন কিন্তু দেওয়া নাই। লাইক আমি মনে করি যেখানে আসছিলাম, বললাম না আমরা এর ভিতরে যে আইডিটার সাথে কম্পেয়ার করব, বাট এখানে কি হচ্ছে, এখানে ফার্স্টে আমাদের একটা মনে করো এসটিটা ফার্স্ট এস ওয়ান এর সাথে কম্পেয়ার করে দেখবো, আমি নট ইকুয়ালস টু দিই, নট ইকুয়ালস টু এস ওয়ান এর সাথে কম্পেয়ার করবে, এটা বুঝলাম কম্পেয়ার করবে, হাউ, কেমনে করবে, এটার কিন্তু কোনো সলিউশন লেখা নাই আমাদের, তাই না? এই সলিউশনটা আমাদের লিখতে হবে। এটা কি এই জন্যই আমাদের কিন্তু যে কোয়েশ্চেনের মধ্যে ছিল যে একটা পার্ট কি ছিল, ইউ উইল অলসো নিড টু ওভারলোড ইফ ইউ অপারেটরস। সো আমরা কোনটা করব, আমরা ওভারলোড নট ইকুয়ালস টু অপারেটর, তাই না? স্পেসিফিক্যালি আমরা অপারেটরটা ওভারলোড করব, এবং এটার ইকুয়ালস টু আমাদের ইউজ করছি, এখানে করি নাই। সো আমরা নট ইকুয়ালস টু করলে আই থিংক উই আর গুড টু গো। ও ওয়েট, আমরা কিন্তু ইকুয়ালস টুটা ইউজ করছি এখানে, রাইট, সার্চের ক্ষেত্রে। সো আমাদের ইকুয়ালস টু এবং নট ইকুয়ালস টু দুটোই কিন্তু কি করতে হবে, ওভারলোড করতে হবে, তাই না? কারণ এখানেও কিন্তু মনে করো একটা ভ্যালু দিল, সে কিন্তু কম্পেয়ার করা ট্রাই করবে যখন আমরা সার্চ করব, তাই না? যখন আমরা কোনো রেকর্ড সার্চ করব। ঠিক আছে, সো আমি যদি এখানে আসি, তাহলে আমি ফার্স্টে কি করব, আমরা অপারেটর ওভারলোডিং কেমনে করি মনে পড়ে? আমাদের যদি অপারেটর ওভারলোডিং ক্লাসটা কথা মনে থাকে, সো ফার্স্টে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে ওই এক্সাক্ট ওই নেমের একটা ফাংশন ডিক্লেয়ার করতাম, ডিক্লেয়ার করে অপারেটরটা আমরা ওভারলোড করতাম। ঠিক আছে, আমরা এখানে ফ্রেন্ড ফাংশন না দিলেও প্রবলেম নাই, হ্যাঁ, তারপরে আমরা এখানে দিছিলাম ফ্রেন্ড ফাংশন দিলে তোমাদের আর কি আমরা এটা ডেফিনিশনটা বাইরে লিখতে পারি, হ্যাঁ। তো আমি যদি আমাদের সেই প্রিভিয়াস কোডটা যদি আমি আনতে পারি বা দেখাইতে পারি, তাহলে হয়তো আমাদের ভালো হইতো। Give me some time. Let's see if I can find it. So I think it will become very handy for you guys. Hmm. ঠিক আছে, সো আমি ফ্রেন্ড ফাংশন ছাড়াই না ওভারলোড করার ট্রাই করব, হ্যাঁ। ও ওয়েট, আমাদের ফ্রেন্ড ফাংশন দিয়ে ওভারলোড করতে হবে, আই থিংক সো, বিকজ আমাদের আর্গুমেন্টের একটুখানি ব্যাপার স্যাপার আছে, বাট দেখি ফ্রেন্ড ফাংশন ছাড়া ওভারলোড করে দেখি হয় নাকি। ওকে, আমি একটা জায়গায় ফ্রেন্ড ফাংশন দিয়ে করছিলাম, and I'm hoping it will also work without friend function. ওকে, সো আমরা কি করতাম একটু দেখাই। ফার্স্টে আমাদের এই পার্টটা কিন্তু চেঞ্জ হবে না। সো ফার্স্টে আমাদের কি ছিল, অপারেটর কিন্তু কিওয়ার্ডটা অপারেটরই থাকবে, বিকজ আমরা যখন ওভারলোড করি আমাদের কিওয়ার্ডটা কিন্তু মানে দিস এর কনস্ট্যান্ট রাখতে হয়। পরে আমাদের এই ইকুয়াল টু নট ইকুয়াল টু অপারেটর আমরা ওভারলোড করতে যাচ্ছি, হ্যাঁ। আর আর্গুমেন্ট হিসেবে আমাদের কি, সরি, প্যারামিটার হিসেবে আমরা কি নিবে, স্টুডেন্ট নিবে, এবং সে যে অবজেক্টটা পাচ্ছে সেটা রেফারেন্সটা পাস করবে, তাই না? রেফারেন্সটা পাস করতেছে কিন্তু, হ্যাঁ। এখানে আমরা ইচ্ছা করলে দিতে পারি obj1 obj2, জাস্ট বোঝার সুবিধার্থে, হ্যাঁ। আমরা বেসিক্যালি সেটা রেফারেন্সটা পাস করতেছি, obj1 obj2। ওকে, আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এরপরে আমরা দেখো, যদি আমরা মনে করো মানে কথার কথা ফ্রেন্ড ফাংশন না ইউজ করি, তখন কি হয় জানো, তখন আর কি বেসিক্যালি আমাদের এই যে আমরা ফাংশনটা ডাইরেক্টলি যখন আমাদের কোনো ক্লাসের রেফারেন্স যে ডিক্লেয়ার করছি, ডিফাইন করছি না, আমরা ডিক্লেয়ার করছিলাম কিন্তু একটা ক্লাসের ভিতরে উইদাউট ফ্রেন্ড। ঠিক আছে, এখানে ক্লাসের ভিতরে উইদাউট ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতেছি। তো ডিফাইন করার সময় আমাদের কিন্তু ক্লাসটা উল্লেখ করতে হবে, বা ফ্রেন্ড যদি আমরা কিওয়ার্ডটা ইউজ করি তাহলে আমাদের সেই কাজটা করতে হয় না। বাট আমি একটু দেখাই তাহলে। সো আমি যদি এটা রান করি, দেখবো ভুল ধরবে। দেখো এবার এখানে ভুল ধরছে, দেখছো? সো আমরা যদি এই ভুলটা ওভারকাম করতে চাই, আমরা সিম্পলি কি করব, আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা বলতে হবে স্টুডেন্ট ডট ডট, এবার দেখতে এবার কিন্তু শো করতেছে। এবার যদি এখানে আসি, এবার যদি রান দেই, আই থিংক देयर আর মেনি প্রবলেমস। ওকে, এখানে এখনো ভুল ধরতেছে, লেটস সি, মেবি আমার যে এখানে আর্গুমেন্ট একটু প্রবলেম থাকতে পারে, মেবি ওদের একটা এখানে সিনট্যাক্সটা একটা ইয়া আছে, ওদের একটা মানে ফিক্সড একটা তোমাদের কি বলা যায়, একটা প্যারামিটার কাউন্ট আছে, সেই প্যারামিটার কাউন্ট হয়তো আমি চেঞ্জ করে দিচ্ছি, এর কারণে প্রবলেম করতেছে। ওকে, সো ইফ ইট becomes a problem, then রিটার্ন টাইপ তো আমাদের বুলিয়ানই থাকবে, দিস ইজ অল রাইট। ঠিক আছে, give me a sec. সো গাইস, আমি এটার প্রবলেমটা ফিগার আউট করতে পারছি। সো আমি যদি কথা যে ফ্রেন্ড ফাংশন না ইউজ করি, ফার্স্ট অফ অল আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করি না, তখন বুঝতে হবে যে আমাদের যখন দুটো অবজেক্ট কম্পেয়ার করব,
তার একটা ফার্স্ট একটা ইনস্ট্যান্স থাকে লেফট টু রাইট এক্সিকিউশন, মনে হয় ইউ গাইস রিমেম্বার দ্যাট। সো ইনস্ট্যান্সের সাথে একটা ইনস্ট্যান্সের সাথে আমরা আরেকটা ইনস্ট্যান্স কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কিন্তু একটা থাকবে, ঠিক আছে, অনলি ওয়ান আর্গুমেন্ট। আমরা দুটো আর্গুমেন্ট দিয়েছিলাম, আর আমাদের ফ্রেন্ড কিওয়ার্ডটা তখন ইউজ করা লাগবে না যদি ইনস্ট্যান্সের মাধ্যমে ওভারলোড করতেছি। সো ইয়া, আমি যেহেতু তোমাদের ফ্রেন্ড ফাংশনটা অত একটা জোর দিয়ে দেখাইনি, বাট আই থিঙ্ক ক্লিয়ার করে দেখাইছিলাম, তোমাদের ভিডিওতে দেখতে পারবা, ওটা আমরা ইউজ করতে পারি। বাট ফ্রেন্ড ফাংশন ছাড়াও আমরা ওভারলোড করতে পারি, আমি দুটোই করতে পারি। সো আই গেস ইউ উইল বি এবল টু লুক ইনটু দিস ওয়ান with your like own liberty, and I hope that দুইভাবে যে করা যায় সেটা তোমরা ট্রাই করে দেখবা, ঠিক আছে। সো আমরা কি করতেছি ফার্স্টে দেখো, আমরা ফার্স্টে এটা কাজটা কি ছিল, টেকনিক্যালি আমরা যখন একটা আইডি ডিলিট করব, ডিলিট করার সময় কি করতাম, আমরা ফার্স্টে খুঁজে বের করতাম, খুঁজে বের করার সময় আমাদের এখানে যে অপারেটরটা আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা দেখতাম যদি আমরা যদি একটা 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 অবজেক্টের সাথে একটা ম্যাচ পাই, সেই ক্ষেত্রে আমরা সেই অবজেক্টটা ডিলিট করে দিব, তাই না। ম্যাচটা কিসের সাপেক্ষে হবে এটা বোঝানোর জন্য আমরা বেসিক্যালি ওভারলোড করতে হবে, বিকজ আমরা দুটো অবজেক্ট কিভাবে কম্পেয়ার করব, কিসের মাধ্যমে কম্পেয়ার করব, এটা কিন্তু আমরা বলতে হবে, ঠিক আছে। সো আমরা যদি এখানে আসি, ফার্স্টে আমরা কি করতেছি তুমি দেখো একটুখানি। সো আমি এবার ফ্রেন্ড ফাংশন ছাড়া করতেছি, ঠিক আছে। ফ্রেন্ড ফাংশন ছাড়া করলে আমাদের কিন্তু আর্গুমেন্ট একটা কমে যাবে, ওকে, একটা কমে যাবে, এবং আমরা যেহেতু আমরা বলতে গেলে একটা ইনস্ট্যান্সের সাথে একটা ইনস্ট্যান্স কম্পেয়ার করব, সো ফার্স্টে আমাদের সেকেন্ড ইনস্ট্যান্সটা আছে সেটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ইনস্ট্যান্সের সাথে কম্পেয়ার করে দেখতেছি, হ্যাঁ। সো ফার্স্ট আমরা ওভারলোড করতেছি, দেখো অপারেটরটা একটা অবজেক্ট নিল, সো অবজেক্ট নেওয়ার পর কি করছে, দিস ডট গেট আইডি, এর মানেটা কি, মনে করলাম কথার কথা আমাদের লেফটে যেটা আছে, এখানে লেফটে যে মনে করো আমাদের আই থিঙ্ক আমাদের যে ইয়েটা হবে, আমাদের এবারে লেফটে এই যে ডাটাটাই আই থিঙ্ক লেফটে থাকবে, আই থিঙ্ক যেহেতু এখানে ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালুটা হওয়ার কথা লেফটে, আর ডান দিকে যেহেতু আমাদের ডাটা আছে, ডাটা আমাদের রাইটে হবে। যাই হোক, ইটস নট এ বিগ ডিল, জাস্ট আমরা দেখবো দুটো অবজেক্ট কম্পেয়ার করে দেখবো সিমিলার নাকি, বেসিস অফ হোয়াট, আইডি, তাই না, আইডি। সো আমি এবার একটা কাজ করব, এই জিনিসটা আমি একটু ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, দেখো, ঠিক আছে। সো আমি যদি এখানে আসি, রাইট, যদি আমি এটা ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে দেখাই, দেখো যদি আমি ফ্রেন্ড ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি, সো ফ্রেন্ড ফাংশনের মধ্যে লিখলে দেখো কি হচ্ছে, আমরা দুটো অবজেক্টের সাথে যে কম্পেয়ার করতে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না। এবং আমরা যদি এখানে আসি, আসলে কি দেখবো, দেখো স্টুডেন্ট 1 ওবিজে 1 স্টুডেন্ট 2, মনে করি স্টুডেন্ট ওবিজে 2, তো দুটো অবজেক্টের মধ্যে আমরা কম্পেয়ার করে যদি এদিক সাইড আইডি যদি এটা ম্যাচ করে, সেই ক্ষেত্রে আমরা বলতেছি এটা ট্রু, আর যদি ম্যাচ না করে সেই ক্ষেত্রে আমরা বলতেছি এটা ফলস রিটার্ন করবে, ওকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমরা কেন অপারেটর ওভারলোডিং এর কাজটা করতেছি এখানে, ওকে, ঠিক আছে। সো এবার যদি আমরা এখানে আসি এবং যদি আমরা রান করি, দেখ এবারে কিন্তু রান করবে ঠিকমতো, কোনো প্রবলেম করবে না, হ্যাঁ, ওকে। এবার হচ্ছে কি আমাদের লাস্টে যে পার্টটা, আমাদের জাস্ট আই থিঙ্ক আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে, প্রিন্ট দ্য লিস্ট, রাইট, প্রিন্ট করতে হবে আমাদের। সো প্রিন্টের কাজটা করে দিই, তাহলে মোটামুটি আমাদের বুঝতে পারবো আমাদের যে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। সো ফার্স্টে আমি লিস্ট ডট রিসেট করে নিলাম, যেহেতু আমরা রিসেট কেন করতেছি, যে আমরা গেট নেক্সট দিয়ে কিন্তু আমরা অলরেডি অ্যাডেড করছি আমাদের লিস্টটাকে, তাই না। সো রিসেট করতে হবে, তাহলে ভুল ধরবে আমাদের। তারপর কি করব, ফর এটুকু পর্যন্ত আমি কপি করে আনি, বারবার লেখা লাগবে যেহেতু, ঠিক আছে। এবং আমরা নেওয়ার পরে কি করব, আমরা সিম্পলি যখন একটা এলিমেন্ট পাবো সিম্পলি আমরা প্রিন্ট করে দিব, তাই না, st.print, আমাদের কিন্তু প্রিন্ট ফাংশনালিতে লেখা আছে। সো আমি যদি এটা রান করি, ঠিক আছে। সো আমরা চারটা আইটেম প্রিন্ট করতেছে, কারণ আমাদের এই যে র্যাম যে ছিল তারটা কিন্তু অলরেডি এর সাথে ম্যাচ করছে এবং ডিলিট হয়ে গেছে এটা, হ্যাঁ, এর জন্য চারটা এলিমেন্ট আমাদের প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এখানে জাস্ট কমেন্ট করে দিই প্রিন্ট দ্য লিস্ট, ঠিক আছে। লাস্টে কি বলছে দেখো, সার্চ দ্য লিস্ট ফর ওয়ান আইটেম for the item with id এত and print whether it is found or not, if found print the record। সো ফার্স্টে আমাদের দেখতে হবে পাচ্ছে নাকি, এখানেও কিন্তু সার্চ করতে হবে আমাদের, তাই না। ঠিক আছে, আমি জাস্ট ফার্স্টে রিসেট করে নিলাম, জাস্ট লাইক বিফোর। সার্চ করতে হলে আমাদের বেসিক্যালি ইটারেট করতে হয় পুরো আমাদের লিস্টটাকে, int I equals to 0, I less than কি হবে, list dot length I plus plus, ঠিক আছে। এবং আমরা ফার্স্টে কি করব, লিস্ট ডট গেট নেক্সট নিলাম, এবং কিসের মাধ্যমে নিব, str মাধ্যমে নিলাম, ঠিক আছে। ইটস নট এ বিগ ডিল, কারণ আমরা জাস্ট রিটার্ন করে দিবে একটা অবজেক্ট এবং এটা আপডেট হয়ে যাবে। তারপরে st ডট গেট আইডি, আইডির সাথে আমাদের মিলাইতে হবে, তাই না। কষ্ট কি হবে, এবার দেখবো আমাদের কি দিচ্ছে, দেখি 313569, তাই না, 13569 কপি করে আনি, যদি এর সাথে ম্যাচ করে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, cout item is found, আর যদি আমাদের এটা আইটেমটা পাওয়া যায় তখন আমরা আইটেমটা সিম্পলি প্রিন্ট করে দেব, হ্যাঁ, st.print, ওকে। আর যদি আইটেমটা আমরা না পাই তাহলে কি করব, else cout item is not found,
ঠিক আছে, ওকে। দিস ইজ দ্য লাস্ট টাস্ক। আমি একটু রান করে দেখি, রান করে দেখলে মোটামুটি আমাদের আজকে সবকিছু হয়ে গেল। এবং এটা একটু ট্রিকি ছিল এই পার্টটা। এন্ড এই যে ফার্স্টে হচ্ছে কি আমাদের একটু প্রিন্ট চারটা আমাদের বেসিক্যালি আইটেম যে আছে প্রিন্ট করলাম আফটার দ্য ডিলিশন অফ কোর্স, আমরা ডিলিট করে দিয়েছিলাম এখানে, তারপর প্রিন্ট করছিলাম। তারপর আইটেম ইজ নট ফাউন্ড দেখাচ্ছে কেন, যে আমরা বারবার এটা প্রিন্ট করতেছি দিকে, তাই না? সো আমাদের এটা দরকার নেই, এটা দরকার নেই। আমরা জাস্ট দেখা যাচ্ছে যদি আইটেমটা পাই সেক্ষেত্রে আইটেম ইজ ফাউন্ড দেখাবে। পাবে, যেখানে আসি, হ্যাঁ আইটেম ইজ ফাউন্ড, ফাউন্ড ফাউন্ড হলে আমাদের সেই আইটেমটা দেখা যাচ্ছে প্রিন্ট করে। Okay, ঠিক আছে, this is the end of today's lab. Okay, and I hope you guys understood all of this. কারণ প্রবলেম থাকলে ডেফিনেটলি আমার অফিসার আইসো, তোমরা তার ডিটেইলসটা আমি তোমাদের আরো ভালো করে বলে দিব, and I will see you all on the next class. Bye bye, take care everybody.